বোর্ডটা কি ভিজিবল? আচ্ছা আচ্ছা চলো, ফার্স্ট অফ অল লেখো ইউক্লিডিয়ান স্পেস। ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউক্লিডিয়ান স্পেস কিছু না, ইউক্লিডিয়ান স্পেস হলো কি একটা n ডাইমেনশনাল স্পেস যার প্রত্যেকটা পয়েন্টগুলা কি হইব, রিয়েল নাম্বার হইব। এবার n ডাইমেনশনাল স্পেস মানে কি ধরনের স্পেস? যেমন তোমরা 2D স্পেস পাইছো, 2D স্পেসের মধ্যে এলিমেন্টগুলো কিভাবে লই আমরা, x1, x2 এই ফরম্যাটে, বা অনেকে x, y এই ফরম্যাটেও নেয়। হ্যাঁ, এবার ধরো 3D স্পেস, 3D স্পেস মানে কি ধরনের স্পেস? যেখানে পয়েন্টগুলো x1, x2, x3 এই ফরম্যাটে থাকে। এমন করে আমরা 4 ডাইমেনশনাল স্পেসও আমরা চিন্তা করতে পারি। ম্যাথামেটিক্সে নট অনলি 4 ডাইমেনশনাল স্পেস, তারা n ডাইমেনশনাল স্পেস অব্দি তারা ইমাজিন করতে পারে। আসলে কিন্তু n ডাইমেনশনাল স্পেসের কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু ম্যাথামেটিক্সে তারা, ম্যাথামেটিশিয়ানরা এটা কল্পনা করছে যেটা n ডাইমেনশনাল স্পেস বললে কোনো একটা স্পেস আছে। ঠিক আছে? তো এই ইন জেনারেল আমরা যদি n ডাইমেনশনাল স্পেসের কথা যদি চিন্তা করি, তো তখন তারই নাম মানে ডিনোট করা হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস দিয়ে, সেটা যার এলিমেন্টগুলো কি ধরনের হইব, ওই x1, x2, x3, ডট 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 xn, যেটাকে ইন জেনারেল একটা ইউক্লিডিয়ান স্পেস, যার পয়েন্টগুলো এই ধরনের থাকবো। ঠিক আছে? আর যারা আমরা ডিনোট করি ই এন দিয়ে, সেটা আমি লেখাই দেবো সুন্দর করে, চিন্তা করো না। তো আমরা 2D স্পেস তারে কি কইতে পারি, যদি এনটা পয়েন্ট থাকে তারা যদি আমরা ইএন কই, তো 2D স্পেসে আমরা ডিনোট করতে পারি ই 2 দিয়া সেটা। এমন করে 3D স্পেসে আমরা কি দিয়া ডিনোট করতে পারি, ই 3 দিয়া সেটা। 4D স্পেসে আমরা কি দিয়া ডিনোট করতে পারি, ই 4 দিয়া সেটা। ওকে, এবার ইউক্লিডিয়ান যে স্পেসটা আছে তার প্রত্যেকটা পয়েন্ট, ইচ পয়েন্ট মানে ইচ তুমি পয়েন্টস কো বা ইচ এলিমেন্টস কো, এগুলা কি দিব, এগুলো হলো একটা এন টাপল ফরম্যাটে থাকবে। ঠিক আছে? যেমন ই2 যে পয়েন্টগুলা এটা কিভাবে থাকে আমার x1, x2 এই ফরম্যাটে থাকে, ই3 পয়েন্টগুলো আমার x1, x2, x3 ফরম্যাটে থাকে। তো আমি যদি en এর ইন জেনারেল যে কোনো আমি একটা পয়েন্ট বা এলিমেন্টের কথা যদি কই, সে এন টাপল এইভাবে থাকবো। ঠিক আছে? এই এক একটা এলিমেন্টরে কই আমরা এক একটা ভেক্টর হিসেবে আমরা চিন্তা করি, জাস্ট ডিনোট করা হয়েছে, এক একটা এলিমেন্ট মানে এক একটা ভেক্টর। ঠিক আছে? যারে কই আমরা এন কম্পোনেন্ট রিয়েল ভেক্টর। এর এন কম্পোনেন্ট রিয়েল ভেক্টর কারণ এই এক একটা ভেক্টরের মধ্যে এনটা এন্ট্রি দিতে পারবে তুমি, সাথে প্রত্যেকটা কি রিয়েল নাম্বার, দ্যাটস ওয়াই তার প্রত্যেকটা ভেক্টরে পাওয়া হয় এন কম্পোনেন্ট রিয়েল ভেক্টর। ওকে, যেমন এটা ভেক্টর কেড়ে পাওয়া হয়েছে, তুমি যখন মনে আছে কিনা না, আমরা যখন 3 ডাইমেনশনাল ইয়ে করছিলাম মানে 3D জিওমেট্রি যখন পড়াশোনা করছিলাম, তখন 1, 2, 3 এটারে আমরা কি করতাম, এটারে আমরা আসলে লিখতাম i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে? যেমন তারপর ধরো 1, 2, ধরো 1, 2 আছে, তো তখন আমরা এটা কি করতাম, আমরা কইতাম i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এইভাবে ডিনোট করতাম। তো একইভাবে আমরা এন টাপলকেও আমরা কি করতে পারবো, এইভাবে ভেক্টর ফরম্যাটে লিখতে পারবো, কিন্তু লেখা যেটা আদৌ পসিবল না, এটা ইমাজিন করা হয়েছে যে এইভাবে নাকি লেখা যাইতে পারে। তো এত কিছু লেখার দরকার নাই, এটা জাস্ট তোমরা বোঝানোর লেগে কইলাম। তুমি জাস্ট এটা লেখো যে ইউক্লিডিয়ান স্পেস। ভাই ক্লাসটা কি রেকর্ড করতে হবে? হ্যাঁ, রেকর্ড করতেছি আমি, আচ্ছা আচ্ছা রেকর্ড করতেছি, অসুবিধা নেই। ধরো তাও একবার কনফার্ম হয়ে লেখো an Euclidean space, এবার লেখো তোমরা space of n dimensions is denoted by capital E n stop। নিচে তুমি এইভাবে লিখতে পারো যে en বেসিক্যালি কি হবে, বেসিক্যালি তোমার যেখানে n কম্পোনেন্টস এর রিয়েল ভেক্টর গুলো থাকবে। তো এটা প্রথমে আমি লিখা দেই নিচে en ইকুয়ালস টু, আমরা যদি ডিনোট করি কি হবে কত, এই ধরনের হইব না, x1, x2, ডট 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 xn। ঠিক আছে? such that xi belongs to
রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটা আমি কিন্তু এইভাবে বোল্ড করে লিখলাম, বোল্ড মানে এটা ফিল্ডে দীক্ষা সেটা বোল্ড করে লেখা আছে, তোমরা বোল্ড করে লিখা দিও। আর ফর রিয়েল নাম্বার, যারে আটটাকে তোমরা এইভাবে বোল্ড করে লিখো, হ্যাঁ অ্যাকচুয়ালি এইভাবেই লেখা হয় আর কি, অন্তত বড় হয়ে গেছে তো এইভাবেই লেখা অভ্যাস করো, টু ডট 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 আপ টু এন। ঠিক আছে, তো নিচে লিখুন দ্যাট ইজ ই এন ইজ দ্য সেট অফ, the set of all n component real vectors, n component real vectors। এবার ফর এক্সাম্পল যেমন e2, e2 মানে কি হইব, e2 তে থাকবে ওই সকল x, y যেখানে x আর y কই থেকে আইতেছে রিয়েল নাম্বার থেকে। তো বেসিক্যালি কোন স্পেসটা, এটা হলো একটা 2D স্পেস, এটা বেসিক্যালি 2D স্পেস। ওকে, তারপর ধরো e3, এটা কি হইব, এটা হইব এক্স কমা ওয়াই কমা জেড, বা অনেকে স্মল এ কমা স্মল বি কমা স্মল সিও লিখতে পারে, অসুবিধা নাই। এক্স কমা ওয়াই কমা জেড, এটা কোথা থেকে আইব, সব এলিমেন্ট গুলো আইব রিয়েল নাম্বার থেকে। এটা বেসিক্যালি 3D স্পেস। ঠিক আছে, তো ইউক্লিডিয়ান স্পেস নিয়ে আসলে কোনো সমস্যা নাই। তো আমরা সব কিছু কাজ ইউক্লিডিয়ান স্পেসের মধ্যেই করবো আর কি, ইয়ার মধ্যে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে এলপিপির মধ্যে। আর এলপিপি যদি স্টাডি করতে হয় তো তোমার লিনিয়ার অ্যালজেব্রার ফুল কনসেপ্ট তোমার থাকতে হবে কিন্তু, হ্যাঁ, যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম মনে হয়। তো লেখো চলো, এরপরে আমরা আইতেছি লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন, আচ্ছা। এবার লিনিয়ার কম্বিনেশন মানে কিটা, কিছু লেখার আগে আমি রাফলি একটা আইডিয়া দিতে চাই। লিনিয়ার কম্বিনেশন মানে কিটা, যে ধরো তোমার কাছে একটা সেট আছে, হ্যাঁ, এই সেটের মধ্যে কিছু এলিমেন্টস আছে, সে আলফা 1, আলফা 2, আলফা 3 ডট 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 আপ টু আলফা এন। আমি ছোট একটা সেট নিলাম যার মধ্যে এনটা এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার তুমি যদি এমন একটা এলিমেন্ট বিটা ধরো তোমার কাছে আছে, বা তুমি যদি বাইর করতে পারো, যেটা নাকি এই এলিমেন্টস গুলারে সাম কনস্ট্যান্ট দিয়া মাল্টিপ্লাই করার পর যখন অ্যাড করবা তখন গিয়ে এসে তুমি এই বিটারে ফর্ম করতে পারতেছো। মানে বিটা ইকুয়ালস টু বেসিক্যালি ধরো c1 alpha 1 প্লাস c2 alpha 2 প্লাস ডট 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 প্লাস cn alpha n। ঠিক আছে, এই বিটাটারে যদি তুমি এইভাবে তুমি সাজাইতে পারো, তো তখন আমরা কই এই বিটা নাকি লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1, আলফা 2 ডট 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 আপ টু আলফা এন। তো লিনিয়ার কম্বিনেশন হওয়ার মানে পিছনে রিজনটা কি, ফার্স্ট অফ অল লিনিয়ার, বিকজ আলফা 1, আলফা 2 ডট 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 আলফা এন তার পাওয়ার কিছু করতেছি না আমরা, সবসময় পাওয়ারটা 1 1 1 1 দেখা দিতেছি। আর এই c1 c2 কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করার পর কিন্তু পাওয়ার কোনোদিনও চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা একটা রিজন। আর কম্বিনেশন মানে কি, আমরা নট অনলি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তারপরে সাথে তারা আবার কি করতেছে, তারা কম্বাইন করতেছে মানে অ্যাড করতেছে, দ্যাটস ওয়াই এটা লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, তো লিনিয়ার কম্বিনেশন কোন একটা ভেক্টরে বাকি ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন কখন কমু, যখন ওই ভেক্টরে আমরা বাকি ভেক্টরগুলারে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পর তারপরে অ্যাড করে সেটা যদি আমরা সাজাইতে পারি। হ্যাঁ, এবার ম্যাথামেটিক্যালি আমরা ডেফিনেশন দিয়ে দেব। তো ডেফিনেশন হলো গিয়া a vector x in En is said to be linear combination of linear combination combination of say x1 comma x2 comma dot 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 xk if x equals to c1 x1 plus c2 x2 plus so on plus ck xk comma there where w h e r
where C1, C2, so on, Ck are real scalar। ঠিক আছে? আচ্ছা, এখানে যে এ ভেক্টর কইছি, ভেক্টর মানে কিন্তু ওই n ডাইমেনশনাল যে পয়েন্টগুলো আছে না, ওই পয়েন্টটিরে আমরা এক একটা ভেক্টর হিসেবে চিন্তা করতেছি আর কি। ঠিক আছে? তো যেমন ফর এক্সাম্পল ছোট একটা এক্সাম্পল দিই। তো আমরা এক্স স্টারের লিনিয়ার কম্বিনেশন অফ এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এর কোন সময় কমু, যখন এই এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে আমি যদি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে যদি অ্যাড করি, তখন আমি এক্স স্টারে পাই যাই। যেমন ফর এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিলে, যেমন এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, সে 1, 2 is linear combination of say 0, 1 and 1, 0, 0, 1 and 1, 0। এটা সিম্পল এক্সাম্পল, সবথেকে ইজি এক্সাম্পল। তো এটা নাকি এটা লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, যেখানে মনে 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 রাখবা, এটা যেমন এটা হইল গিয়ে এখানে এক্স, আর এটা হইল গিয়ে তোমার x1, আর এটা হইল গিয়ে তোমার x2 আছে। তো নিচেই x1 x2 এগুলো লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝাই লেখা করতেছি। কে রে? কারণ যেহেতু সিন্স 1, 2 রে আমি তারার কম্বিনেশন আকারে লিখতে পারি, 2 ইন্টু, সরি 2 না, 1 ইন্টু 1, 0 প্লাস 2 ইন্টু 0, 1। ওকে, তো এটা একটা এক্সাম্পল গেল লিনিয়ার কম্বিনেশন অফ এত 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 ইন ওই ই2 এর মধ্যে। তো সিমিলার ভাবে তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো, সে ইয়ে তোমার -3, তারপর 7, সে -9 ইজ লিনিয়ার কম্বিনেশন অফ 1, 0, 0, 0, 1, 0 অ্যান্ড 0, 0, 1। ঠিক আছে? এটা আমরা এই তিনটা লিনিয়ার কম্বিনেশন। কিভাবে? কারণ সিন্স -3, 7, -9 equals to -3 into 1, 0, 0 plus 7 into 0, 1, 0 plus -9 into 0, 0, 1। ক্লিয়ার? এবার আচ্ছা, এটা তো সোজা যে এটারে এইগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম, এটারে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম। এবার অনেক সময় হয় কিটা, তোমারে জিজ্ঞেস করে, মানে এক্সামে অনেক সময় এমন হয় যে শো দ্যাট যে দিস ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টর। ওকে, একটা ভেক্টর দেওয়া দিল, সাথে আরো 2-3টা ভেক্টর দেওয়া দিব, আর তোমার কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করতে পারে যে এইটারে বাকিগুলা লিনিয়ার কম্বিনেশনে তুমি লিখা দেখাও। তো এমন একটা কোশ্চেন সলভ করো দেখি। এগুলো এক্সামে আওয়ার চান্সেস খুব কম, তাও এগুলো জানা রাখা দরকার, কারণ পরে দিয়ে গিয়ে সেটা লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে এগুলো খুব কাজে লাগে আর কি। হ্যাঁ, চলো লেখো, কোশ্চেন লেখো একটা। কোশ্চেন হলো গিয়া, শো দ্যাট -1, 2, 4 is linear combination of -1, 2, 0, 0, -1, 1 and 3, -4, 2। এইটারে এই ভেক্টরগুলা লিনিয়ার কম্বিনেশনে তুমি লেখা দেখো। তো দেখো, যেমন 1 নাম্বার 2 নাম্বার এক্সাম্পলে আমরা ডিরেক্টলি কইতে পারতাম যে এটারে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, দুইটার সাথে যদি অ্যাড করি, দেন আমরা 1, 2 রে পাইলাম।
একইভাবে 2 নম্বরে দেখো আমরা ডিরেক্টলি কইতে পারি যে প্রথম ভেক্টরটারে যদি আমি -3 দিয়ে মাল্টিপ্লাই করি, পরেরটারে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি, এর পরেরটারে যদি -9 দিয়ে মাল্টিপ্লাই করি, কইরার সাথে যদি অ্যাড করি এটারে পাইলাম। কিন্তু এই কেসে আমরা ডিরেক্টলি কইতে পারতাছি না যে এইটারে কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস এইটারে কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস এইটারে কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে তারপরে অ্যাড করলে আমি এটা পাবো। ঠিক আছে, এখানে কোয়া যাইতেছে না। মেবি এখানে কইলেও কইতে পারো, এরপরে এমনও সিচুয়েশন আইব যখন তুমি কইতে পারতো না, তোমার কাছে সলভ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তো চলো সলভ করি, এটা দিয়ে এসে আমরা শিক্ষালাই অ্যান্সার। ঠিক আছে, এবার তারা কইছে এইটারে নাকি এগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজায় দেখাইতে দিব। তো আমরা কি করুম, আমরা ধইরা নেব লেট c1 c2 c3 be real scalars such that -1, 2, 4 equals to c1 -1, 2, 0 plus c2 0, -1, 1 plus c3 3, -4, 2। এবার চলো এটা সলভ করি। দেন নেক্সট or -1, 2, 4 equals to, আচ্ছা এখান থেকে কি করা যায়, এখান থেকে তুমি ডাইরেক্টলি যদিও করতে পারতা, এখান থেকে দেখো c1 দিয়ে যখন মাল্টিপ্লাই করুন দেন -c1 এখানে আইব তোমার -2c, সরি +2c1, আর এখানে আইব শুধু 0। আর এখানে যদি মাল্টিপ্লাই করি দেন 0 -c2 আর এখানে c2। তো এখানে এক্সট্রা লাইন আমি লিখতেছি, এটা তোমরা ডাইরেক্টলি লিখতে পারো। হ্যাঁ, তো মাল্টিপ্লাই করলে কত হইব, -c1, 2c1, 0 প্লাস c2, সরি 0, -c2, c2 প্লাস 3c3, -4c3, 2c3। ওকে, এখান থেকে অর কি পাবো, এগুলো যদি অ্যাড করি রাইট হ্যান্ড সাইডে, দেন এই ফার্স্ট পজিশনের সাথে ফার্স্ট পজিশন, এই ফার্স্ট পজিশন অ্যাড হইব। ওকে, দেন সেকেন্ড পজিশনের সাথে এই সেকেন্ড পজিশন, এই সেকেন্ড পজিশন অ্যাড হইব। আশা করি এগুলো তোমরা জানো। থার্ড পজিশনের সাথে এই থার্ড পজিশন, এই থার্ড পজিশনটা অ্যাড হইব। আর অ্যাড হওয়ার পরে যেহেতু দুইটা জিনিস দেখো ইকুয়াল আছে, দেন অবভিয়াসলি এটার ফার্স্ট কোঅর্ডিনেট, এটার ফার্স্ট কোঅর্ডিনেট সাথে সাথে ইকুয়াল হইব, এটা সেকেন্ড পজিশনের এলিমেন্ট সেকেন্ড পজিশনের সাথে ইকুয়াল হইব, থার্ড পজিশনের এলিমেন্ট থার্ড পজিশনের এলিমেন্টের সাথে ইকুয়াল হইব। তো এখান থেকে ডাইরেক্ট পাইতেছে আমি -c1 প্লাস 3c3 equals to -1, then 2c1 minus c2 minus 4c3 equals to 2, then c2 plus 2c3 equals to 4। এবার এইটা সে আমি নাম্বার 1 দিলাম, এটা সে নাম্বার 2 দিলাম, আর এটা সে আমি নাম্বার দিলাম 3। এবার এই তিনটা সলভ করো, সলভ করলে তুমি c1 c2 c3 ভ্যালুটা পাই যাবে। তো কেউ কি সলভ করছো? স্যার আগের পেজটা না মজা সলভ করছি। আচ্ছা চলো। দেবাঞ্জলি উইলে কই? হ্যাঁ, হ্যাঁ স্যার হইছে। আচ্ছা এখান থেকে এবার সলভ করবো আমরা। 2 প্লাস 3 যদি করি, 1 প্লাস 2 প্লাস 3 করলে কি পাবো, 2 প্লাস 3 ইমপ্লাইজ, এটা ক্যান্সেল, 2c1 দেন -2c3 equals to 6, that means c1 minus c3 equals to 3, সেইটা নাম্বার 4। দেন ফার্স্ট আর টু, ফার্স্ট আর সেকেন্ড, এখান থেকে যদি আমি আরে বাদ দিই, এখান থেকে তো c2 রে বাদ দেওয়া হতো না, c1 equals to, হ্যাঁ এবার ইয়ে করি না, ফার্স্ট আর ফোর্থ আমরা সলভ করলে 1 প্লাস 4
ইমপ্লাই এটা গেল 2c3 2c3 equals to 2 और এখান থেকে কি আইব c3 equals to 1 c3 equals to 1 আইছে এবার এই ভ্যালুটা আমরা যদি এখানে পুট করি from 1 c1 equals to কত দিব c1 equals to আইব 4 ঠিক আছে না আর from 3 c2 equals to কত আইব c2 equals to আইব তোমার 2 ওকে তো c1 c2 c3 সব ভ্যালুগুলো পাইলাম তো देयरफॉर আমরা কি করব এই ভ্যালুগুলো নিয়ে এসে আমরা যদি এখানে পুট করি -1, 2, 4 -1, 2, 4 equals to c1 that means 4 into first vector -1, 2, 0 -1, 2, 0 plus c2 that means 2 into second vector 0, -1, 1 plus c3 that means 1 into third vector 3, -4, 0 okay this shows that -1, 2, 4 is linear combination of -1, 2, 0, 0, -1, 1 and 3, -4, ওকে কারণ এই ভেক্টরটারে আমরা কি করতেছি বাকি ভেক্টরগুলোর সাথে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমি যদি অ্যাড করি দেন আমার এই ভেক্টরটা আমি পাই নিতে তো দ্যাটস ওয়াই এটা কি হবে linear combination of others then next আইতাছে আমরা linear dependence of vectors and linear independence of vectors দেখো linear dependent and independent স্যার আগের পেজটা এগুলো একদম ইজি হ্যাঁ একদম ইজি এগুলো এক্সামে আওয়ার চান্সেস খুব কম এই এখন যেগুলো পড়াইতেছে এগুলো জাস্ট বেসিক রেডি করা হয়েছে linear dependent and independent linearly dependent and independent লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি এটা লেখার আগে জাস্ট তুমি একটু রাফলি দেখো সে তোমার কাছে কিছু ভেক্টর আছে হ্যাঁ সে আলফা 1 আলফা 2 ডট ডট আপ টু আলফা n সে কিছু ভেক্টর এবার এই ভেক্টরগুলোরে তুমি সাম স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলা সে c1 আলফা 1 দেন c2 আলফা 2 এমন করতে করতে আপ টু cn আলফা n করার পরে এগুলারে অ্যাড করে দিলাম ক্লিয়ার আর অ্যাড করার পরে সে রেজাল্টিং তোমার আইলো জিরো ভেক্টর অর জিরো যেটা আমরা শুধু জিরো দিয়ে ঠিক আছে এবার এই c1 c2 এমন করতে করতে আপ টু cn যে তুমি স্কেলারগুলো লইছো এই স্কেলারগুলোর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা নন জিরো হয় তখন এই যে যেই সেট অফ ভেক্টরস তুমি নিছো বা এই আলফা 1 থেকে স্টার্ট করে আলফা n অবধি যে nটা ভেক্টর তুমি নিছো এই nটা ভেক্টরগুলোরে আমরা বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওকে তো আবার কি কইতাছি দেখো তুমি nটা ভেক্টর নিছো নিয়ে আসে এরা তারা কি করছো স্কেলার দিয়ে সেটা মাল্টিপ্লাই করছো করার পরে তারা অ্যাড করলা আর বাই চান্স ধরো তারা রেজাল্টেন্ট আয়া বললো জিরো ওকে এবার তুমি যে স্কেলার গুলা দিয়ে মাল্টিপ্লাই করলা ভেক্টর গুলারে তার মধ্যে যদি অ্যাটলিস্ট একটাও যদি নন জিরো হয় তখন আমরা এই যে আলফা 1 থেকে স্টার্ট করে আলফা n nটা যে ভেক্টর নিলাম এই ভেক্টর গুলোর উপর আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর আর যদি এমন হয় যে তারার রেজাল্টেন্ট সামের রেজাল্টেন্ট জিরো আইছে আর এটা একমাত্র তখনই পসিবল যখন c1 c2 এমন করতে করতে cn সব স্কেলার গুলা জিরো তখন তারে কম আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সে ফর এক্সাম্পল ছোট একটা এক্সাম্পল দিই সে 1, 2 তোমার একটা ভেক্টর দিলাম এটা তোমার কাছে আলফা 1 আর আরেকটা ভেক্টর দিলাম সে -2, -4 এটা আরেকটা ভেক্টর আলফা 2 ক্লিয়ার এবার আলফা 1 এর সাথে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 2 আলফা 1 দ্যাট মিন্স 1, 2 প্লাস
আলফা 2 এর সাথে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি 1 ইনটু -2, -4, তো তখন কি রেজাল্ট কত আয় কত 0,0 আয়। ক্লিয়ার? যেখানে দেখো এই 2টাও নন জিরো, এই 1টাও নন জিরো, আর তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশনে কি কইছে অ্যাটলিস্ট একটা নন জিরো হইলে হইলো। আমার এখানে তো দুটোটাই নন জিরো আয় অবস্থা, এটা C1 এটা C2। ওকে, তো তখন এই যে দুইটা ভেক্টর আছে না, এই আলফা 1 দ্যাট মিন্স 1,2 আর একটা -2, -4 দ্যাট মিন্স আলফা 2, এই দুইটা ভেক্টরে কি করব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। ওকে, দেন সিমিলারলি ধরো একটা एग्जांपल দিলাম, এবার 1,2 নিলাম একটা ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম সে 0,3। এবার তোমারে কইলাম যে 1,2 এর সাথে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করো প্লাস 0,3 এর সাথে কিছু আরেকটা দিয়ে মাল্টিপ্লাই করো, কইরা সেটা রেজাল্টেন্ট আমার 0,0 আইতে হবে। তো তখন তুমি কি মানে কিটা দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার রেজাল্টেন্টটা 0,0 আইব? তখন একমাত্র অপশন হলো গিয়া এখানেও 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানেও 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, তখন গিয়ে সেটা আমরা রেজাল্ট 0,0। আর ওই কেসে এটা একমাত্র রেজাল্ট কিন্তু 0,0। ঠিক আছে, এই যে 0 0 দিয়ে যে মাল্টিপ্লাই করলাম এটা একমাত্র রেজাল্ট হইতে হবে। আর ওই কেসে এই যে আলফা 1 আর এই যে আলফা 2, এই ভেক্টরগুলোকে কি করব আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার তোমার মনে অনেকের মনে এই প্রশ্নটা আয়ে যে আমি যে প্রথম ভেক্টরগুলো নিছিলাম 1,2 আর একটা নিছিলাম আমরা -2, -4, এই দুইটারও যদি আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করি তখনও তো আনসার 0,0 আয়। তো তখনও তো তারা তারা কইতে পারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আনসার হইল না, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তখন একমাত্র 0 দিয়ে মাল্টিপ্লাই করার পরে অ্যাড করলেই তোমার 0 আসবে, আদারওয়াইজ আর কোনো অপশনই নাই। কিন্তু এই কেসে দেখো এই অপশনটা আছে, আমি 0 ছাড়াও অন্য কিছু দিয়ে মাল্টিপ্লাই করার পরেও কি পাইতাছি এখানে ডান দিকে 0,0 পাইতাছি। ঠিক আছে, তো এই ভেক্টরগুলোকে কমো আমরা লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট, আর এই ভেক্টরগুলোকে কমো আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার কথা হইলো গিয়া এই যে আমি তো ছোট ছোট একটা एग्जांपल নিছি যেটা দেখে বোঝা যাইতেছে যে এটার লগে 2 দিয়া গুণ করো, এটা দিয়ে 3 দিয়া গুণ করো, কিন্তু এক্সামে যদি আইয়ে তখন তো আর এইভাবে দিত না, তো তখন তারা 3টা 4টা ভেক্টর দিয়ে দিব, দিয়ে আসলে কইব নো এটা দেখাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা এটা দেখাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি কিভাবে দেখুন দেখো, এটাও ফর্মুলা এখান থেকে জেনারেট করা যায়। সে তোমার কাছে আলফা 1 আলফা 2 আলফা 3 তিনটা ভেক্টর আছে। ঠিক আছে, তুমি কি করলা C1 আলফা 1 করলা প্লাস C2 আলফা 2 করলা প্লাস C3 আলফা 3 করলা ইকুয়ালস টু ধরো 0 আইলো বাই চান্স। এবার যদি এইটারে সলভ করার পরে তুমি যদি এখান থেকে পাও যে C1 C2 C3 এটা একমাত্র 0 হইলে এটা পসিবল হইব, তো তখন এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 ভেক্টরগুলো নিছি তার এরকম আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এনি ওয়ান অফ দেম মানে C1 C2 C3 অর অ্যাটলিস্ট ওয়ান অফ দেম যদি নন জিরো আয়া পড়ে তখন আলফা 1 আলফা 2 আলফা 3 কি কম আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, তো এইভাবে চেক করতে হয়। তো চলো এবার প্রথমে ডেফিনেশন লিখি, তারপর আমরা কোশ্চেন সলভ করব। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এগুলা কিন্তু জানতেই হবে, কারণ আমরা বেসিস যখন বাইর করব বেসিস ডাইমেনশন তখন দেখলে এগুলো খুব কাজে লাগে। তো লেখো ডেফিনেশন, লেট alpha 1 comma alpha 2 comma dot up to alpha n be a subset of En, be a subset of E or N. Okay, and C1 comma C2 comma dot up to Cn are n real scalars, real, okay, such that not all zero, not all zero, আচ্ছা such that লাইনটা পরে লিখি, স্কেলার নট অল জিরো, হ্যাঁ লিখতে স্কেলার লিখতে কিছু লাগবে না, এখানে লাগবে নট অল জিরো। ঠিক আছে, such that C1 alpha 1 plus C2 alpha 2 plus Cn alpha n equals to 0, then the vectors alpha 1 alpha 2 alpha n are called linearly
dependent within bracket লেখো capital L comma capital L dot capital D. Okay, say for example alpha 1 equals to, simple example, 1 comma 2, alpha 2 equals to say minus 1 comma minus 2, or say minus 3 comma minus 6, minus 3 comma minus 6. minus 3 comma minus 6 comma say alpha 3 equals to নিলাম 5 comma 7 are linearly dependent. Okay, since kere 1 into 1 comma 2, that means 1 into alpha 1 plus 1 into alpha 1, no? 3 into alpha 1, 3 into alpha 1 plus 1 into alpha 2, that means 3 comma minus 6, plus 0 into alpha 3, that means 5 comma 7 equals to what I go 0 comma 0. Okay, that is 3 alpha 1 plus 1 alpha 2 plus 0 alpha 3 equals to 0. But here scalars are not all 0. Scalars are not all 0. ঠিক আছে, not all 0 মানে সবগুলা 0 না আর কি। c1 equals to 3, এটা not equals to 0, and c2 equals to 1, এটাও not equals to 0. তারা কম্বিনেশনটা 0 হইছে, কিন্তু আমি যদি স্কেলার গুলা দেখি, স্কেলার গুলার মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট একটা কি দিব নন জিরো হইলেই হইল, তখন গিয়ে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবার নেক্সট আইতাছে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব গিয়ে যদি সামটা যদি 0 হইয়া লাগা, তখন কি ইমপ্লাই করব যে প্রত্যেকটা ইয়ে 0 হইব, তাই তো? তাহলে let alpha 1 alpha 2 dot dot alpha n are vectors of En, and c1 c2 dot 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 cn are real scalars. If the relation c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 plus cn alpha n equals to 0 is only possible if c1 equals to c2 equals to cn equals to 0. Okay, then alpha 1 alpha 2 dot 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 alpha n are called linearly independent vectors. Independent vectors. ওকে, তো আশা করি ক্লিয়ার যে এই সামের ভ্যালুটা 0 হইব তখনই যখন each of the scalars equals to 0, তখন তার এই যে তোমার ভেক্টরগুলো কমো, ভেক্টরগুলো আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কমো। ঠিক আছে, এইটুকু জানা রাখলে হইব। তো ফর এক্সাম্পল সে কি করতে পারি বলতো, একটা এক্সাম্পল এলে ধরো আলফা 1 ইকুয়ালস টু এটা এলে 1 কমা 2, ওকে, আলফা 2 ইকুয়ালস টু সে নিলাম 0 কমা মাইনাস 3, দেন c1 alpha 1 plus c2 alpha 2 equals to 0 is possible only if c1 equals to c2 equals to 0. হ্যাঁ, go. দাদা ওই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এটা কি দা কম্বিনেশন রে কয় না ওই
গ্রুপ অফ ভেক্টরস যেটা কই। এই ভেক্টরস এই যে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা আচ্ছা, n আচ্ছা। আর কল্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। মানে এই যে ভেক্টর আচ্ছা, গুলা আচ্ছা। তুমি যে এনটা ভেক্টর নিছো এই হুম। এনটা ভেক্টরের যে মানে ইয়েটা গ্রুপটা এটাই আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। ভেক্টরস, আচ্ছা, আচ্ছা। আর এমনিতে বোঝা যায় ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে একটার থেকে আরেকটা আইবো, তাই তো? হুম। যেমন একটা একটা মানে তারা একটা ডিপেন্ডেন্ট মিলে গিয়ে জিরো হইতেছে। হ্যাঁ মানে হ্যাঁ ডিপেন্ডেন্ট কথার মানেটা কি তোমারে কইলাম যে এ কমা বি কমা সি এটা একটা একটার উপর ডিপেন্ডেন্ট বা তারা লিনিয়ারলি হুম। ডিপেন্ডেন্ট। তো এটার মানেটা কি, মানেটা হলো একটার ভ্যালু বাকিগুলোর উপর ডিপেন্ড করে। জিনিসটা বুঝতেছো তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এর মানে মেবি এ রে আমি যদি সামথিং দিয়ে মাল্টিপ্লাই করি তারপরে যদি ধরো বি এর সাথে সামথিং দিয়ে মাল্টিপ্লাই করি অ্যাড করি তখন ধরো সি রে পাইলাম, এই ধরনের আর কি কিছুটা। যেমন তোমার সিম্পল এক্সাম্পল নেই, যেমন 1,2 তারপরে ধরো আমি নিচ্ছিলাম যেটা -2, -4 এইগুলোর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কইতে পারতাছি। এটা একটা তো বাই ডেফিনেশন, ঠিক আছে, যে আমি এটারে কিছু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করুম, এটারে কিছু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করুম, সাম করুম 0 আইবো আর কনস্ট্যান্ট গুলোর মধ্যে একটা কি হইব নন জিরো হইব। হ্যাঁ, তো বেসিক্যালি জিনিসটা তুমি যদি একটু প্র্যাকটিক্যালি ভাবো তো ডিপেন্ডেন্ট মানে কি, মানে একটার থেকে আরেকটা আইতেই হইব। তো তুমি দেখো না এই -2, -4 ইকুয়ালস টু লিখতে পারো না -2 ইন্টু 1,2, মানে এই 1,2 থেকে কারে পাইতেছি আমি -2, -4 তে পাইতেছি, ঠিক আছে? মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের কিছু টাইমস থাকবে। হ্যাঁ মানে কিছু টাইম এটা হলো দুইটার ক্ষেত্রে। আর তিনটার ক্ষেত্রে কি হবে, ধরো আমি এখানে দিয়ে দিলাম ধরো 5,7, তখনও তারা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বিকজ এই -2, -4 তে তুমি তার প্লাস 0 ইন্টু 5,7 এটা লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারতো, মানে এই দুইটার কম্বাইন করে সেটা তুমি এইটারে পাইতেছো। তো এটা হইলো মানে মানে প্র্যাকটিক্যাল মিনিং আর কি, যে লিনিয়ার ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের প্র্যাকটিক্যাল মিনিং। আর ইন্ডিপেন্ডেন্ট মানে ও এটাই। এটাই যে আমরা ম্যাট্রিক্স অপারেশনের মধ্যে আমরা একটা ম্যাট্রিক্সের আরেকটা ম্যাট্রিক্সের ইকুয়াল ইকুয়াল করে দিলে অপারেশন দিয়ে তখন কি তো ইয়ে হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায় হ্যাঁ ভেরিয়েবল ডিপেন্ডেন্ট। এরকম। যদি ধরো অপারেশন করে সেটা আমরা যদি একটা ম্যাট্রিক্সের একটা রো আর একটা কলামে যদি পুরোপুরি ভাবে জিরো আনতে পারি তো তখন ওই জিরো রো বা জিরো কলামে কোনো কি কমো বাকিগুলোর উপর তারা সে ডিপেন্ডেন্ট হইতেছে, ঠিক আছে? আচ্ছা, তো চলো এগুলো আমরা ডিটেলসে সব আলোচনা করুন, চাপ নিও না। লিনিয়ার মানে লিনিয়ার অ্যালজেব্রায় যা যা স্টাডি করছি তা এত ডিটেলসে লাগবে না, এগুলো বেসিক গুলো ডিটেলসে লাগবে। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো সে মানে কোশ্চেন জিজ্ঞেস করে আমরা আরো একটু ডিটেলসে পড়াশোনা করব। হ্যাঁ, তো এটা গেল আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের কথাবার্তা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কথাবার্তা। তো এবার এগুলো তো ইজি ইজি এক্সাম্পল দিলাম। এবার এক্সামের সময় ধরো অনেক সময় আইলো যে এটারে শো করো যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব কিনা না। সে ফর এক্সাম্পল question is show that or show that না show করলে তো বুঝে এবার কি হইব। আচ্ছা, নাম্বার 1 1, 2, 3, 4, -1, 2 and 3, 1, -2 are linearly independent or not. ওকে, তো এইগুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না, এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ব্র্যাকেটে ক্যাপিটাল এল ডট আই লিখে দিও। আর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 2, 2, 8, 1, 0, 4, 1, 2, 4 are linearly independent or not. তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না, যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় সে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব, ঠিক আছে? এই দুটোটা প্রশ্ন তোমরা বইয়ের প্রশ্ন চক্রবর্তী ঘোষের এলপিপি যে বইটা আছে যে বইটা রাখালে তোমরা পড়ায় এই বইয়ের প্রশ্ন পেজ নাম্বার 79 এর। আর এটা কলেজের তার লিগেও এই বইটাই প্রেফারেবল। হ্যাঁ, এক্সাম্পল বা এক্সারসাইজ 2 রোমান। তো চলো এই কোশ্চেনগুলো সলভ করি। সলিউশন আমরা তো জানি না যে গিভেন কোশ্চেনে যা ডেটাগুলো দেওয়া আছে বা ভেক্টরগুলো দেওয়া আছে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা ধরে নেব সে কিছু স্কেলার আছে যে স্কেলার দিয়া এগুলা যদি মাল্টিপ্লাই করে আমরা অ্যাড করি দেন 0 আইতেছে।
এবার ডিপেন্ড করব ওই স্কেলারগুলো যদি প্রত্যেকটা 0 হয় তখন আমার এই যে সেট অফ ভেক্টরসগুলো এগুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এটলিস্ট যদি আমি একটা নন জিরো পাইলাই তো তখন তারা কি কোনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো চলো করি। let c1 number 1 comma c2 comma c3 be scalars, okay, real scalars, real scalars such that c1 1 to 0 1 to 3 plus c2 4 comma minus 1 comma 2 plus c3 3 comma 1 comma 2 equals to 0 comma 0 comma 0, okay, 0 vector, so that's why ওটা দাও -2 কোনটা 3 1 ও -2 মাইনাস 2, হ্যাঁ মাইনাস ইকুয়াল টু ডান দিকে কিন্তু 0,0,0 কারণ 3 ডাইমেনশনাল তো, হ্যাঁ। তো এবার এটারে করো, এখান থেকে ডাইরেক্ট কি পাবো c1 প্লাস c2 প্লাস 3c3, c1 প্লাস c2 প্লাস 3c3, c1 প্লাস c2 প্লাস 3c3 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1। যে কিভাবে লিখলাম দেখো, এখানে c1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে c2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে c3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফার্স্ট পজিশনে সব অ্যাড করলাম, কইরা সেটা আমার আলটিমেটলি বাদিকে কি হইব, একটা 3 ডাইমেনশনাল একটা পয়েন্ট আইব। তো তো ফার্স্ট কোঅর্ডিনেট কি হইব, প্রত্যেকটার ফার্স্ট কোঅর্ডিনেট অ্যাড কইরা যা পাবো তাই হইব গিয়া তার ফার্স্ট কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট কি হইব, প্রত্যেকটা সেকেন্ড কোঅর্ডিনেট অ্যাড করুম, 2c1 c2 c3, 2c1 এটা উপরেটা 4c2 হইব না? দাও দাও 4c2, yes 4c2, 4c2 4c2। এটা সলভ করো এরপরটা কি বলবো, 3c1, আচ্ছা এটা 3c1 হইব তো মনে হয়, না 3c1 না, 1c1 প্লাস 4c2 প্লাস 3c3, আচ্ছা গেল 2c1 প্লাস মাইনাস c2 প্লাস c3, দেন গেল আর এটা 3c1 প্লাস 2c2, 3c1 প্লাস 2c2 দেন minus 2c3 equals to 0, equation number 3। এগুলো সলভ করো। তো আমি ধরো ফার্স্ট একটা, হ্যাঁ নাম্বার 1 এর সাথে প্লাস 4 ইন্টু 2 করলাম, দেন এটা কি ইমপ্লাই করবো, c1 প্লাস 8c1 না, 4 2 8 এখানে 9, 9c1 দেন প্লাস এখানে কত হইব 4 এখানে 3 7c3 equals to 0, নাম্বার 4। সিমিলারলি আমি ফার্স্ট একটা আর এই থার্ড নাম্বার এই দুইটার মধ্যে দিয়ে আমি ইয়েটা বাদ দিয়ে দেবো আর কি, ওই তার কি কথা রে c2টা বাদ দিয়ে দেবো। তো আমি যদি 2 ইন্টু 3 মাইনাস 1 যদি করি, এখান থেকে কি দেবো 3 2 যা 6c1 মাইনাস c1, দ্যাট মিন্স 5c1, দেন 4c1 4c2 মাইনাস 4c2 ভ্যানিশ, দেন মাইনাস 4c3 minus 3c3, that means minus 7c3 equals to 0. This is number 5. Okay. Now 4 plus 5 implies 4 plus 5 imply করব এই 7c3 7c3 cancel, that means 14c1 equals to 0. This implies c1 equals to 0. Okay. But c1 equals to 0 আমি যদি 4 নম্বরে বসাই এটা from 4 কি বলবো c3 equals to 0, c1 এর ভ্যালুটা যখন বসাইবা এখান থেকে আইবো 7c3 equals to 0, that means c3 equals to 0, and from say 1 c1 আর c3 ভ্যালুটা যখন নিয়ে বসামো 4c2 equals to 0, that means c2 equals to 0। ওকে, তো therefore কি পাইলাম দেখো
C1 equals to C2 equals to C3 equals to 0. তো তুমি যে এই রিলেশনটা যে লইলা, এই C1 into this plus C2 into this plus C3 into this equals to 0, এই রিলেশনটা একমাত্র তখনই পসিবল হইতাছে যখন নাকি C1 C2 C3 তিনটার ভ্যালু 0। দেখো আর কোনো তোমার কাছে অপশনই নাই এটা ছাড়া। আমি সলভ করলাম, সলভ করে সেটা আর কোনো সলিউশনই পাইতাম না। তো এখান থেকে কি লিখুন, দিস shows that given vectors are linearly independent। তো দেখো তো এগুলা মানে বোঝা গেল কিনা না, আর যদি বোঝা না যায় আমাদের প্রশ্ন করো। যদি কোনো ডাউট থাকে দেন আমাদের কোশ্চেন করো। তোর ডাউট নাই না? তো এই অঙ্কটা করো, তো এই অঙ্কটা ট্রাই করো, 2 নাম্বারটা ট্রাই করো। Number 2, let C1 C2 C3 be real scalars such that C1 into 2 comma 2 comma 8 plus C2 into 1 comma 0 comma 4 plus C3 into 1 comma 2 comma 4 equals to 0 comma 0 comma 0, or 2C1 plus C2 plus C3 equals to 0, number 1, then 2C1 plus 2C3 equals to 0, और এখান থেকে আমি লিখতে পারবো C1 plus C2 equals to 0. This is equation number 2, and then 8C1 plus 4C2 plus 4C3 equals to 0, और এখান থেকে আমি কি করব 2C1 plus then 2 plus C3 equals to 0. So this is equation number 3. ওকে, দেখো 2 নাম্বার ইকুয়েশন অলরেডি C1 C2 মানে দিয়ে আসলে ইকুয়েশনটা আছে, C3 নাই। তো আমি এক কাজ করি, 1 আর 3 এর থেকে আমি C3 এর বাদ দিয়ে দিই। নাও 1 minus 3, 1 minus 3 করে দিই। 1 minus 3, 1 আর 3 তো সেম ইকুয়েশন। এই তো ঝামেলা লাগতে গেল। মানে এখানে কি করুন কত,
দাও, এটা সলভ করতে গিয়ে দেখছো না ঝামেলাটা? ইকুয়েশন 1 ইকুয়েশন 3 সেম, আর ইকুয়েশন 2 একটা আলাদা, মানে আলটিমেটলি আমরা ইকুয়েশন কি পাইছি? ইকুয়েশন 4 2c1 plus c2 plus c3 equals to 0 and c1 plus c2 equals to 0, এই দুইটা ইকুয়েশনে পাইলাম কিন্তু আলটিমেটলি। ঠিক আছে, এবার তোমরা ছোট ক্লাসে খুব আমরা এগুলো নিয়ে এসে পড়াশোনা করছিলাম, মনে আছে কিনা না, যে আমার কাছে যদি নাম্বার অফ ইকুয়েশন, যদি নাম্বার অফ ভেরিয়েবলস থেকে কম হয়, নাম্বার অফ ইকুয়েশন যদি নাম্বার অফ ভেরিয়েবলস থেকে কম হয়, এখানে নাম্বার অফ ইকুয়েশন আছে দুইটা আর নাম্বার অফ ভেরিয়েবলস কয়টা বা আননোন তিনটা, তো তখন আমরা যে কোনো একটারে যা খুশি তা পুট করতে পারি। ঠিক আছে, এবার যা খুশি তা পুট করো মানে তুমি জিরো পুট করতে পারো, নন জিরো পুট করতে পারো। তো এই কেসে আমরা জিরো পুট করে কোনো লাভ নাই। কেন জিরো পুট করে লাভ নাই? কারণ যদি জিরো পুট করে দিই দেন c1 c2 c3 সব ভ্যালু তো জিরো আয়া পড়বো। ঠিক আছে না? তো তখন তুমি কইবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই হইব যখন একমাত্র অপশন তোমার কাছে c1 c2 c3 0। কিন্তু এখানে আমার কাছে একমাত্র অপশন c1 c2 c3 0 না, আমি কিন্তু c1 c2 c3 তারা তিনজনের মধ্যে যে কোনো একজনরে যা খুশি তা ধরতে পারি। তো চলো আমরা ধরি লেট বা পুট ধরতে পারো। হ্যাঁ, c1 equals to say 1, দেন c2 equals to কত? -1 and c3 equals to কত হইব? আমি যদি এখানে 1 বসাই, এখানে 2 আসবো, -1 মানে 1, দ্যাট মিন্স এটা -1। ক্লিয়ার? দেখো তো, তুমি দেখো না c1 এর ভ্যালু 1 আর c2 এর ভ্যালু -1, c3 এর ভ্যালু যদি -1 বসাও, তখন এই দুটোটা ইকুয়েশনটা কি করে সে স্যাটিসফাই করে। মানে অবভিয়াসলি এই দুইটা ইকুয়েশনটা সলভ করলে আমরা একটা সলিউশন পাবো, c1 1, c2 -1, c3 -1। এটা অ্যাকচুয়ালি তোমরা সেকেন্ড সেমিস্টারে লিনিয়ার অ্যালজেব্রা যখন করছিলা, তখন ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে এই যে ম্যাট্রিক্সটা, এটার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল আইয়ে, আর সাথে এটা নাকি নাম্বার অফ আননোনস থেকে কম হয়, তখন এই কেসে কিন্তু ইনফাইনাইটটা সলিউশন তোমরা পাও। তো যদি এটা ভুলতে দাও অসুবিধা নাই, জাস্ট এটা মনে রাখবা, নাম্বার অফ আননোনস যদি নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হয়, তখন যে কোনো একটারে আমরা যা খুশি তা পুট করতে পারি, জিরো পুট করতে পারি, নন জিরো করতে পারি। ঠিক আছে, এবার এই কেসে আমরা নন জিরো এই কারণে করুন, কারণ জিরো পুট করলে তুমি c1 c2 c3 যে কোনো একটা যদি জিরো পুট করো, আলটিমেটলি বাকি দুইটাও জিরো হয়ে যেতে পারে, তখন c1 c2 c3 ভ্যালু জিরো আয়া পড়বে। কিন্তু জিরো ছাড়াও তো অন্য কোনো অপশন আছে না, তো যদি একমাত্র জিরো অপশন থাকতো তখন তারা পেতাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি দেখতেছি এখানে c1 c2 c3 জিরো ছাড়াও অন্য কোনো অপশন আছে, তো এই কেসে আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মেবি আমরা আনতে পারো। ঠিক আছে, তো নিচে দেয়ার ফোর লিখতে, সেটা আমরা গিভেন ভেক্টরটা যেটা দিতে কি দিতে হবে, 1 ইন্টু 2, 2, 8 প্লাস -1 ইন্টু 1, 0, 4 প্লাস -1 ইন্টু 1, 2, 4। দেখো তো ইকুয়াল টু ক্যালকুলেশন করে 0, 0, 0 আইব। দেখো ক্যালকুলেশন করে এখানে 2 আইব, এখানে -1 মানে -2, 2 -2 0, এখানে 2 আইব, এখানে -2 দ্যাট মিন্স 0, এখানে আইব 8, আর এখানে যদি ক্যালকুলেশন করি -4 মানে 8। দেয়ারফর লাস্টে যা লিখবা বা হ্যান্স লিখা দিও, এখানে দেয়ারফর না লিখা হ্যান্স লিখা দিও, ল্যাঙ্গুয়েজটা আরো ভালো লাগবে, বা দিস শোজ দ্যাটও লিখতে পারো। হ্যান্স 2, 2, 4, 1, 0, 4 and 1, 2, 4 are linearly independent. ওকে, তো আশা করি এইগুলো নিয়ে আসলে কারো কোনো সমস্যা নাই। এবার নেক্সট একটা কোয়েশ্চেন তোমরা হোমওয়ার্ক লিখে নাও। কোয়েশ্চেনটা হলো গিয়া যে 1, 2, 4, 2, -1, 3, 0, 1, 2, -3, 7, 2 are linearly independent or not. ঠিক আছে, if these vectors are
linearly dependent, then find the relation between them. Find the relation between them. Okay, find the relation between them, that means এখানে যে এই যে আমরা যে রিলেশনটা বাই করলাম দেখো 1 ইনটু এটা প্লাস মাইনাস 1 ইনটু এটা প্লাস মাইনাস 1 ইনটু এটা ইকুয়াল টু 0, এইভাবে তুমি রিলেশনটা এখানে বাই করবা। তো এই গেল আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কথাবার্তা। তো আশা করি তোমরা এইটুকু স্যার দেখো এর আগে কোয়েশ্চেন দিতে আরেকবার দেখো মানে লেট c1 ইকুয়াল টু 1 ধরছে। এটা কেড়ে ধরছি। হ্যাঁ হ্যাঁ আমি তো কইলামই যে তোমার কাছে শোনো না, এই আলটিমেটলি এই তিনটা ইকুয়েশন যখন লিখলাম এই তিনটা ইকুয়েশন থেকে কয়টা ইকুয়েশন পাইছি আমরা আলটিমেটলি? দুইটা। দুইটা। তো যখনই নাম্বার অফ ভেরিয়েবলস অর নাম্বার অফ আননোন নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হইয়া লাগা, এখানে দুইটা ইকুয়েশন আছে আমার কাছে আর আননোন আছে আমার কাছে তিনটা। তো যখনই এমন কেস আইব তখন যে কোনো একটা আননোন রে তুমি তোমার ইচ্ছা মতো এজিউম করতে পারো। তুমি 0 এজিউম করতে পারো, তুমি 1 এজিউম করতে পারো, তুমি 1.5 এজিউম করতে পারো, তুমি -2 এজিউম করতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, তুমি যা খুশি তা এজিউম করতে পারো। তো আমরা এই কেসে 0 রে এই কারণে এজিউম করতেছি না, কারণ 0 যদি এজিউম করি দেন C2 C3 সবাই ভ্যালু 0 আয় করবো, মানে C1 C2 C3 সব ভ্যালু 0 আয় করবো। তো তখন তুমি কইবা যে এটা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনে গিয়ে দেখো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই কমু যখন এই C1 C2 C3 একমাত্র ভ্যালু হইব গিয়া 0, এটা ছাড়া আর কোনো অপশন যখন থাকতো না। কিন্তু এই কেসে আমি দেখতাছি C1 রে 0 না নিয়ে আমি তো যে কোনো নন জিরো নাম্বারও নিতে পারি। তো আমি নিলাম 1, তো তখন দেখতেছি C2 এর ভ্যালু পাইলাম -1, C3 ভ্যালু পাইলাম আমি -1। এবার এই 1 -1 নিয়ে আসলে আমি এখানে বসাইতেছি, বসাই দেখি যে আমার রিলেশনটারে মানে কিনা না। এই যে C1 C2 C3 এই ভ্যালুগুলো পাইলাম, তো এগুলো নিয়ে এসে বসাইলাম, বসাই সেটা দেখতেছি এই যে C1 C2 C3। তুমি যদি বসাও, বসায় এসে যদি বাদিকে অ্যাড করো, অ্যাড করলে তুমি দেখবা ওই ডান দিকে 0 0 0 পাইতেছো। এর মানে তুমি এই ভেক্টর গুলারে মাল্টিপ্লাই যে করতেছো স্কেলার গুলা, এই স্কেলার গুলার মধ্যে দেখো এটলিস্ট একটা নন জিরো আয় পড়ছে, যদিও এখানে তিনটাই নন জিরো আয় পড়ছে, ঠিক আছে। কিন্তু এই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমি যখন অ্যাড করছি আলটিমেটলি ডান দিকে আমার 0 আয় পড়ছে। তো এই ধরনের ভেক্টর গুলো কি কম আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। বুঝা গেল দাদা দেখো? আমরা তো ইন জেনারেল এমনি ল্যাম্ডা ধরতাম না নি? ল্যামডা ধরো, C1 ধরো, C2 ধরো, ও না, আমি কইছি এমনি ল্যাম্ডা তো ধরতাম, তো C1 এর জায়গায় তুমি যেমন 1 লিখছো আমি তো এগুলো 2 দিতে পারি, 3 দিতে হ্যাঁ পারি, তুমি এমন দিতে দেখো পারবে না, না তুমি কিনা? 2 দাও, তুমি 3 দাও, তুমি 5 দাও, মানে এট লিস্ট একটা খুঁজে পাইলে তো চলবে। হ্যাঁ এটলিস্ট একটা নন জিরো সেটা ভ্যালু। ওকে ঠিক ওকে। আছে, অ্যাকচুয়ালি এই যে আমি 1 2 3 ইকুয়েশন যে লিখলাম এগুলা তুমি লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা অনেক সলভ করছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে। এটা ইনফাইনাইটটা সলিউশন দিব আর মানে C1 C2 C3 তুমি ইনফাইনাইটটা সলিউশন পাইবা, কারণ র্যাঙ্ক এখানে 2 হয়ে যাবে। তো তোমার এইসব ভেজালের মধ্যে আমি ফালাইতাছি না, কারণ এটি ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের কথাবার্তা অনেকের মনেও থাকতো না। তো এইভাবে চিন্তাধারা করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা বাইরে থেকে কইরা আনবা, এটা হোমওয়ার্ক। তারপরে নেক্সট আমরা যাইতাছি গা স্পানিং সেট। এবার দেখা, তারপর আমরা বেসিসে যাব। যেখানে স্পানিং সেট লেখার আগে একটা দুইটা জিনিস এভাবেও তোমরা মনে রাখতে পারো আর কি, হ্যাঁ, যে নোট দেওয়ার বিষয়ে লিখতে পারো। নোট এইভাবে দেখো যে আলফা 1 ইকুয়ালস টু A1 কমা A2 কমা A3। এটা আলফা 1 না, আলফা দিয়ে দিবে, আলফা 1 না, আলফা। বিটা ইকুয়ালস টু B1 comma B2 comma B3 and gamma equals to C1 comma C2 comma C3 in E3 are linearly independent if determinant of A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 equals to
equals to not equals to 0. Okay, and linearly dependent if determinant of a1, a2, a3, b1, b2, b3, c1, c2, c3 equals to 0. So এটা শর্টকাট মেথড আছে, এটা শর্টকাট মেথড পাওয়া শর্টকাট মেথড। ওকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করার জন্য। তো এক্সামের সময় তোমরা এইভাবে করো না, কারণ এক্সামের সময় অ্যাকচুয়ালি মার্কস বেশি থাকে, তো 5 মার্কসের মতো থাকে। তো তখন এইভাবে করলে অনেক সময় কাটটা দিতে পারে। এটা জাস্ট কম্পিটিটিভ এক্সামের লেগে তুমি শর্টে কিভাবে চেক করবে। তোমার তিনটা ভেক্টর দিলে তুমি জাস্ট কি করবা, ওই তিনটা ভেক্টরে ডিটারমিনেন্টের তিনটা রো বরাবর বসায় দিবা, ডিটারমিনেন্ট বাই করবা, যদি 0 হয় তখন করবা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি 0 না হয় তখন করবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়ে আনি। সে s ইকুয়ালস টু একটা সেট দিলাম যার মধ্যে 2, -1, 0, তারপরে 3, 5, 1, আর আরেকটা দিলাম 1, 1, 2, 1, 1, 2 is linearly independent set of vectors। মানে এই যে সেটের মধ্যে যে ভেক্টরগুলো এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার কিভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তুমি যদি মনে মনে এটা আলফা ধরো, মনে মনে যদি এটা বিটা ধরো, আর এটা যদি গামা ধরো, তো তুমি জাস্ট কি করবা, তুমি ডিটারমিন্যান্টটা ওই আলফা বিটা গামা বাই করবা। ঠিক আছে, সিন্স ডিটারমিন্যান্ট অফ 2, -1, 2, না, ডিটারমিন্যান্ট লিখলে তো আর কমা দিতাম না আমরা। 2, -1, 0, তারপরে 3, 5, 1, আর 1, 1, 2। এটা ডিটারমিন্যান্ট ব্রেক করো, কত হয়? 2 দিয়ে করলে 10, -1, প্লাস 1 দিয়ে করলে এটা দেবো 6, -1। ওকে, তো এখানে আইব তোমার 9 দুগুণে 18 প্লাস 5 মানে 23, নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা এক্সাম্পল 1 দিয়ে রাখতে হবে। আর এক্সাম্পল 2, তো সেম ভাবে তুমি একটা লোক s ইকুয়ালস টু নিবা, এর আগের অঙ্কটা লেলো আগের অঙ্কটা লেলো বা এইভাবে নিতে পারো, নো না। রো 1 আর রো 2 টা সেম হয়ে যাবে। হ্যাঁ, রো 1 রো 2 সেম নিও না, একটু ডিফারেন্স নিও। যেমন 0, 2, 9, সে 2, -3, 5, হ্যাঁ, কমা আরেকটা নিয়ে আনো ধরো 2, ধরো -1, ধরো 14। এই তিনটা নিয়ে আনো ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। কেরে সিন এই ডিটারমিনেন্ট বাই করো 0, 2, 9, 3, সরি 3 না, 2, -3, 5, আর 2, -1, 14। ডিটারমিনেন্ট ইকুয়ালস টু কত হবে দেখো তো? হ্যাঁ, -2 দিয়ে দিলে এটা এটা কাটা 14 দুগুণে 28, -5 দুগুণে 10, আর +9 দিয়ে দিলে এটা এটা কাটা এখানে -2 প্লাস 3 দুগুণে 6। তো ইকুয়ালস টু যদি ক্যালকুলেশন করি এখানে 0 আইনি দেখো তো, 4 নং 36, আর এখানে কত 18 দুগুণে 36, সব 0 আইনি। ক্লিয়ার? তো তুমি এইভাবে এটা এইভাবে করতে পারো। এটা জাস্ট তোমার ইয়ে করার জন্য, হ্যাঁ, মানে এক্সামে যাতে ইজিলি তোমরা এটা চেক করতে পারো। এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কথাবার্তা গেল। এবার এখানে একটা এটা তো গেল নোট, এটা নোট 1 হিসেবে লিখতে পারো, বা আরেকটা নোট লেখো। আরেকটা নোট হলো গিয়া লেখো 1 নাম্বার 1, a set containing 0 vector is always linearly dependent। ঠিক আছে, একটা সেটের মধ্যে যদি 0 ভেক্টর কন্টেইন করে তখন এটা সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকবে। দ্যাট ইজ s ইকুয়ালস টু ধরো 0, আলফা, বিটা, ডট ডট ডট।
হ্যাঁ, ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা কে রে? কারণ তোমার সিম্পল এক্সাম্পল দিই, ধরো এক্সাম্পল দিয়ে দিলাম। তোমার কাছে এস ইকুয়ালস টু আছে ধরো এই ধরনের, হ্যাঁ, 0,0, তারপরে ধরনা আছে 1,2, আর একটা ধরনা আছে তোমার কাছে ধরো 5,-3 এইভাবে। এবার তুমি এই যে মানে এটার মধ্যে যে এলিমেন্ট গুলো লইলা, এই এলিমেন্ট গুলারে 0,0 রে কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 1,2 রে কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 5,-3 রে কত দিয়ে মাল্টিপ্লাই করবা, যাতে আনসারটা তোমার 0,0 আয়া পড়ে। ঠিক আছে? তো দেখো এখানে জানি না 1,2 রে কত দিয়ে মাল্টিপ্লাই করুম, 5,-3 রে কত দিয়ে মাল্টিপ্লাই করুম, এটা আমরা জানি না। তো ধরো না এখানে আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অসুবিধা নাই। এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এখানেও 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কিন্তু এখানে যদি আমি 5 দিয়েও মাল্টিপ্লাই করি তাও তো রেজাল্টেন্ট আমার 0 আয়া পড়তেছে না। আমার কথাটা বুঝতেছো না? তো এখানে এই C1টা এটা নন জিরো আয়া পড়তেছে না, এই C2টা হোক না 0, এই C3টা হোক না 0, এটা আমার মাথা এই দুটো এসে আমার মাথা ঘামায় লাভ নাই। কিন্তু এইখানে যে 0,0 সাথে তুমি যে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তো তোমার আলটিমেটলি অ্যান্সারটা 0 আয়া পড়তেছে। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে তো এই কথাই বুঝলো না, যে তোমার কম্বিনেশনটা যদি 0 হয় আর C1 C2 C3 এর মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয় অ্যাট লিস্ট, তো তখন ওই কম্বিনেশনটা কি করবো আমরা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট করবো। হ্যাঁ, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। এই জিনিসটা বুঝছো নি রে? এবার জি। নাম্বার 2 করে কেউ কিছু বানা না, বুঝছো নাকি বুঝছো না, আমি তো কিছু বুঝতেছি না। নন জিরো সিঙ্গলটন পরাগ বুঝছো রে? দিব্যজ্যোতি, আরে দিব্যজিৎ, প্রিয়া, দাদা বুঝ আদিবা, ওকে অস্মিতা, স্যার আচ্ছা এখানে কি বুঝতে দেবো? সেকেন্ড থিং, নন জিরো সিঙ্গলটন সেট ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নন জিরো সিঙ্গলটন সেট, ওকে, নন জিরো সিঙ্গলটন সেট দ্যাট মিন্স কি বলবো তো, হ্যাঁ সে কেমনে শুধু আলফা ইজ লিনিয়ারলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ওকে, where alpha not equals to 0। তো এইগুলো নন জিরো সিঙ্গলটন সেট সবসময় কি করবো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সরি এখানে ডিপেন্ডেন্ট লিখে দেওয়া, ইন্ডিপেন্ডেন্ট। এটা গেল নাম্বার 2। এক্সাম্পল নিয়ে নেই, সে এক্সাম্পল 1,3 is linearly independent set of vectors। এগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এগুলো মনে রেখা দিও আর কি। দেন নাম্বার 3, ধরো আমি en এর মধ্যে যদি n+1টা এলিমেন্টস নেই, তখন এগুলো সবসময় লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট দিব। ঠিক আছে? n দাদা একটু আগে বের দিত না। আচ্ছা বুঝলো। ওকে তাহলে আমার এবার নেক্সট any set of n+1 vectors, okay, n+1 or more vectors, n+1 or more হলে দিতে পারো, অসুবিধা নেই, আমরা একসাথে এটা কভার আপ করে দিই। any set of n+1 or more vectors in the of en will be always linearly dependent। তুমি যদি en এর মধ্যে n+1 বা তার থেকে বেশি নাম্বার অফ ভেক্টরস নাও, তখন এটা সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে?
যেমন এক্সাম্পল সে তুমি এটা নিতে পারো 1,2 নিলা, তারপরে 5,3 নিলা, তারপরে 2, ধরো না তুমি -7 নিলা। এটা সবসময় কি বল ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কই ইন E2। এটা সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তোমার চেক করার দরকারই নেই। কারণ E2 এর মধ্যে তোমার টাপল যে থাকে এটা দুইটা দুইটা করে টাপল থাকে, আর এখানে দেখো E2 এর মধ্যে তিনটা ভেক্টর নিয়ে নিচ্ছে। তো এটা সবসময় কি বল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইবই। তারপরে তোমার সেকেন্ড এক্সাম্পল, একটু আগে আমি যে কোয়েশ্চেনটা সলভ করতে দিচ্ছি এটাও লিখতে পারো, এটাও একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের কেস। তুমি এইভাবে লিখতে পারো যে ধরো 1,2,3, দেন 0,1,0, দেন সে 0,0,1, দেন সে -5,3, -8। ওকে, is linearly dependent set of vectors in which যে তুমি যদি n+1 বা n+1 থেকে যদি বেশি নাও, কারণ E3 দেখো 3 ডাইমেনশনাল স্পেস, তার মধ্যে আমি 4টা ভেক্টর নিয়ে আনছি। নট অনলি 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এইভাবে যদি নাও, তারা সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব, এখানে আর চেক করার দরকার নাই। ঠিক আছে, এটা গেল। এবার নেক্সট নাম্বার 3, নাম্বার 4, subset of linearly subset of linearly independent set of vectors is always linearly independent, is always linearly independent। ওকে, তোমার কাছে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা সেট থাকে আর তার যদি তুমি একটা সাবসেট নাও, সেটা সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইবই। যেমন ফর এক্সাম্পল সে 1,2,3, 0,1,0 is, বা এটা ইজ দিই না, কমা 0,0,1 is linearly independent set of vectors। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব, তোমরা চেক করতে পারো, আমি এটা করছি আর কি চেক, হ্যাঁ, যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব। দেন তুমি এনি সাবসেট নিয়ে নাও, যে কোনো সাবসেট, এনি সাবসেট, যে কোনো সাবসেট, ধরো আমি নিলাম 1,2,3, তারপর ধরো আরেকটা নিলাম 0,0,1, এটা ইজ, এটাও কি বল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বা তুমি ধরো এইভাবে নিতে পারো 0,1,0, তারপরে ধরো 0,0,1, এটাও কি বল ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অ্যাকসেপ্ট। ঠিক আছে, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর যে সাবসেটটা থাকবে এটা সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এইটা জানা গেল। এবার নেক্সট নাম্বার 5, superset of superset any superset of linearly dependent set of vectors is always linearly dependent। সুপারসেট মানে বড় আর কি। তো তুমি যদি এবার সাবসেট না নিয়ে যদি সুপারসেট নো লিনিয়ারলি ডিপেন্ডেন্টের, তো তখন সেটাও নাকি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিব। এক্সাম্পল নিয়ে নিতে পারো, ছোট একটা এক্সাম্পল 1,2, 4,8 is linearly dependent set of vectors। ওকে, এবার তার সুপারসেট মানে তারে কন্টেইন করে এমন সেট আছে, হ্যাঁ। তো তুমি যদি 4,5 নো, তারপরে ধরো 0,1 নিলা, তারপরে ধরো 1,2 নিলা, আর ধরো 4,8 নিলা, এটা কি অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এগুলো হলো এক্সাম্পল। তো দেখো এইটুকুতে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমার জিজ্ঞেস করতে পারো। স্যার আগে জিজ্ঞেস করতে হলো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার। এবার নেক্সট
নেক্সট হলো স্পানিং সেট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। স্পানিং সেট, এস ই এ এস ই এ ডাবল এন আই এন জি, স্পানিং। স্পানিং সেটরে আমরা অন্যভাবে জেনারেটিং সেটও পাওয়া হয়, জেনারেটিং সেট। ঠিক আছে, এই জেনারেটিং সেট মানে কিটা দেখো, এবার অনেক সময় হয় কিটা যে তোমার ধরো আর টুর কথাই আমরা কই, হ্যাঁ সে আর টু, আমি এক্সাম্পল প্রথমে দিই তারপরে গিয়েছিলাম আমরা ডেফিনেশন আইতে, সে আর টু। এবার আর টু যে স্পেস আছে, আর টু স্পেসে তুমি যে কোনো একটা এলিমেন্ট তো দিদি পড়ার কিটা কইছো R2? আর টু যে স্পেসটা আছে, আর টু স্পেসে যে কোনো একটা এলিমেন্ট কো আমার, যে কোনো কার্টেসিয়ানের যে কোনো একটা লইলে তো একটা এলিমেন্ট কো না, 1,2 1.2। আমি বারবার এডিই লাগতেছি, এডিও ভিতর। আচ্ছা কো এবার অন্য আরেকজন কো আরেকটা পয়েন্ট, প্রিয়া বলো। মাইনাস, আচ্ছা, হ্যাঁ কো 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 দিব্যজিৎ মাইনাস মাইনাস 5,3। মাইনাস 5,3 কইছে, তারপরে প্রিয়া বলো কোন রে 9,5 9,5, তারপরে প্রীতি 11,15 হ্যাঁ 11,15 হ্যাঁ অস্মিতা 19,21 হ্যাঁ সুজিত জয়দীপ 4,8 কিছু মনে হয়। আচ্ছা, আর কেউ আছে নি? আর কেউ থাকলে কৌ। আচ্ছা শোনো না, এবার এই এলিমেন্ট গুলা আমরা এইভাবে যদি কইতে যাই সারা জীবন লাগবে এলিমেন্ট গুলা শেষ করতে করতে। ঠিক আছে, এবার ম্যাথামেটিশিয়ানরা কি করছে, তারা একটু চিন্তা করছে যে আমরা এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের পাওয়া তো আর সম্ভব না। এবার আর টু সেক্টরে আমরা একটা ছোট সেট দিয়ে কি তা রিপ্রেজেন্ট করতে পারি কিনা না। এবার রিপ্রেজেন্ট করা মানে মানে এই ছোট সেটের এলিমেন্ট গুলারে তুমি উল্টায়া পুল্টায়া যোগ বিয়োগ কইরা সামথিং দিয়ে মাল্টিপ্লাই কইরা যোগ করো, মানে যা খুশি তা কইরা সেটা ওই আর টুর প্রত্যেকটা এলিমেন্টরে তুমি কি তা আনতে পারতেছো কিনা না। ঠিক আছে, ধরো এমন এমন এলিমেন্ট আছে, ধরো তুমি একটা ছোট্ট সেট পাইলা, ধরো এফ সেটের মধ্যে এমন কিছু নিলা, হ্যাঁ তুমি 10টা নিলা 20টা নিলা এটা জানি না, তবে এমন কিছু নিলা যেই এলিমেন্ট গুলারে তুমি উল্টায়া পাল্টায়া কিছু স্কেলার দিয়ে মাল্টিপ্লাই কইরা অ্যাড কইরা সেটা আলটিমেটলি তুমি সব এলিমেন্ট গুলারে কি করতে পারতেছো, আনতে পারতেছো, মানে বেসিক্যালি জেনারেট করতে পারতেছো। ঠিক আছে, তো ওই যে ছোট্ট সেটটা, ওই ছোট্ট সেটটারে আমরা কি করুম, কি কমু, আমরা আর টু এর স্পানিং সেট কমু। ঠিক আছে, আমি ধরো ছোট্ট সেটটা হিসেবে আমি নিলাম এস ইকুয়ালস টু, ধরে নিলাম আমি সিম্পল 1,0 0,1 1,0 0,1। ঠিক আছে, এবার তুমি এতটা পয়েন্ট যে কইছো আমি সব পয়েন্টেরই এই দুইটা এলিমেন্ট দিয়ে সেটা রিপ্রেজেন্ট কইরা দেখাইতে পারবো। যেমন ফর এক্সাম্পল 11,15, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমি, 11 ইন্টু 1,0 প্লাস কি 15 ইন্টু 0,1, এই যে রিপ্রেজেন্ট করে দিলাম। এবার ধরো দিব্যজ্যোতির দিব্যজিতের -5,3, এবার এটা কি লিখতে পারো, -5 ইন্টু 1,0 প্লাস 3 ইন্টু 0,1। ক্লিয়ার, এই ছোট সেট দিয়ে লিখতে দেয় একদম। হ্যাঁ, এবার ধরো তোমার এই সেটটা তো সবাই জানে, এই ছোট সেটটা, এবার এটা না করে সেটা অন্য কোনো সেট আছে নি, তাই আমি কমো হ্যাঁ এমন সেটের অভাব নাই। ধরো এস ইকুয়ালস টু আরেকটা সেট নিলাম, যেখানে আমি ধরো 1,1 লিখলাম, হ্যাঁ আরেকটা ধরো লিখতে দিলাম আমি 2, ধরো 0 লিখতে দিলাম। এটা দিয়ে সেটাও তুমি প্রত্যেকটা এলিমেন্টে সাজাতে পারবে। কিভাবে সাজাতে পারবা, ধরো 11,15 তুমি সাজাইতা, এই 11,15 কিভাবে সাজাতে পারবো, 1,1 প্লাস 2,0 দিয়ে সেটা কিভাবে সাজাবো, সাজান যাইবো, যাইবো তো যাইতো না কেরে। এখানে এটা একটু দূরে লিখতে দিই, কারণ এখানে একটু ইলেকট্রিক বসে। আমি ধরো এখানে 15 লিখতে দিলাম, আর এখানে লিখতে দিলাম আমি, এখানে 2,0 তো এখানে -2 লিখতে দিলাম। দেখো তো সাজানোই গেল 11,15 কে এই 1,1 2,0 দিয়ে, এমন করে তুমি ধরো 9,5 রে সাজাইতে দাও,
তো 9,5 রে আমি কিভাবে লিখতে পারি? 9,5 রে আমি লিখতে পারি 9 ইন্টু 1,1 প্লাস, তারপরে এখানে তোমার 2,0, তো এখানে 9,5 না, 9,5, তো 9,5 দিলে এখানে তোমার 9 না, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, তো আমার এখানে 9,5 পাইলাম। তো 1,1, 2,0 দিয়ে সেটাও আমরা এই প্রত্যেকটা এলিমেন্টে সাজাইতে পারি। ঠিক আছে, নট অনলি প্রত্যেকটা এলিমেন্ট, আমরা R2 এর যে কোনো এলিমেন্টে সাজাইতে পারি। তো সেও কি হয়ে যাবো গা, সেও একটা স্পানিং সেট হয়ে যাবো গা। এই 1,0, 0,1ও একটা স্পানিং সেট হয়ে যাবো গা। এবার কথা হইলে যে ইডি ছাড়া আর কোনো স্পানিং সেট আছে? তো আমার কথা, আমার আনসার হলো হ্যাঁ, তোমার অভাব নাই, তুমি যতটা ইচ্ছা অতটা স্পানিং সেট তুমি বানাইতে পারো। ধরো এবার এই ইডারে আমি একটু মডিফাই করলাম, আমি 1,0 লিখলাম, তারপরে 0,1 লিখলাম, তারপরে ধরো আমি সে ফর এক্সাম্পল √3,2/7 দিলাম। এবার আমার প্রশ্ন হলো এটা স্পানিং সেট হইব না? ঠিক আছে, এটা কি সব এলিমেন্টে জেনারেট করবো? আমি বলবো হ্যাঁ করবো, করাও জেনারেট। তো 19,21 তারা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? 19 ইন্টু 1,0 প্লাস 21 ইন্টু 0,1 প্লাস 0 ইন্টু √3,2/7। ঠিক আছে নি? এই দুইটা দিয়েই তো আমি সাজাতে পারতাছি। তো তারে লইলেও তো সমস্যা নাই, তার সামনে সবসময় কি দিয়ে দেবো? 0,0,0,0,0,0 দিয়ে দেবো। তো এই সেটটাও কি একটা স্পানিং সেট। বুঝা গেল? তো স্পানিং সেট হইলে যে এমন একটা সেট, যেই সেটটা আমি পুরা স্পেসটারে কি করতে পারুম, যেই সেটটা দিয়ে সেটা সাজাইতে পারুম বা জেনারেট করতে পারুম, ওই সেটটারই কমো আমরা স্পানিং সেট। এবার প্রথম প্রশ্ন হলো স্পানিং সেট কি ইউনিক? ইউনিক মানে এটা একটাই পাবো নি? আমার আনসার হলো না, তুমি ইনফাইনাইটটা স্পানিং সেট পাইতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো স্পানিং সেট নিতে পারো। এবার প্রশ্ন এটা হইতে পারে যে যদি n ডাইমেনশনাল স্পেস হয় বা ধরো 2 ডাইমেনশনাল স্পেস, তো তার স্পানিং সেটে কয়টা এলিমেন্ট থাকবো? কি দুইটা এলিমেন্টই থাকবো? আমি বলি দুইটা না, তুমি 200টাও নিতে পারো। ঠিক আছে, কারণ যেই দুইটা দিয়ে সেটা তুমি পুরো সেটটারে জেনারেট করতেছো, এই দুইটার সাথে যদি আরো 198টা তুমি কমা 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 দিয়ে লেখো, তাও কোনো সমস্যা নাই, কারণ ওই 198 এলিমেন্টের শব্দের সামনে তুমি 0,0,0,0 লাগাই দিবে। কিভাবে? যেমন এখানে লাগাইলাম, দেখো 1,0, 0,1, সে কি করবো R2টারে সাজাইবো, কিন্তু লগে যাবে √3, মাইনাস, সরি সরি, হ্যাঁ √3,2/7 লিখছি, এটা কি করতে জাস্ট এটার সামনে আমরা নিয়ে সেটা 0 বসাই। ঠিক আছে, তো সেও কিন্তু স্পানিং সেটের মধ্যে আছে, কিন্তু তার কোনো রুল নাই আর কি। তো এইভাবে আমরা স্পানিং সেট ফর্ম করতে পারি। তো চলো এবার ডেফিনেশন লিখি। তো স্পানিং সেট কি? স্পানিং সেট হলে এমন একটা সেট যেটা পুরো স্পেসটারে জেনারেট করবে। হুম, উফ, লেখো। A finite set capital S equals to alpha 1, alpha 2 dot alpha n. A finite subset লিখতে হবে, a finite subset capital S equal to this of En, Euclidean space, is called a spanning set. Spanning মানে spanning নিয়ে আসলে কোনো সমস্যা নেই। Spanning set of En if every spanning set spanning set of En, আচ্ছা, if every vector of En can be expressed as a linear combination of the vectors of the set capital S. তো ডেফিনেশনটা পড়ো, a finite set, হ্যাঁ, a finite subset capital S, যেটার মধ্যে nটা এলিমেন্ট রয়েছে আমি, of En, nটা এলিমেন্ট না নিয়ে আসলে তুমি এখানে কেও দিতে পারো, কারণ এখানেও En, এখানে আলফা n অনেকটা কনফিউশন লাগতে পারে, তো এই কারণে তুমি এখানে আলফা কে দিয়ে দিবে।
alpha k of En is called a spanning set of En if every vector of En মানে En এর প্রত্যেকটা ভেক্টরে আমি কি করতে পারবো এই s এর এলিমেন্ট গুলো দিয়ে সেটা সাজায় লিখতে পারবো মানে লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারবো ঠিক আছে সব দিয়ে সেটা লেখো spanning set is also known as generating set ঠিক আছে এরপরে পেজে ইয়েতে দেখি এক্সাম্পল দিয়ে দেখি এক্সাম্পল s equals to 1 0 0 1 spans e2 spans e2 মানে e2 রে স্পান করে আর কি e2 রে জেনারেট করে এটা এক নাম্বার নিতে পারো দুই নাম্বার নিতে পারো এইভাবে s equals to তুমি 1,2 নো বা 1,1 নো আর এখানে -5,3 নো এটা জেনারেটস e2 এটাও e2 রে জেনারেট করে তারপরে তুমি নাও না তোমার ইচ্ছা নাও s equals to এবার দুটোটা কম্বাইন করে সরে নিতে পারো ধরো 1,0 -5,3 7,9 জেনারেটস এবার এটাও দেখাই তুমি চিন্তা করো না আমি যে লেখতাছি যেমন খুশি আমরা লিখতে পারতাছি তো যে কিভাবে লেখতাছি আমি এটাও পেয়ে যাবো এটাও কি করে e2 রে জেনারেট করে ঠিক আছে তারপর তুমি আরেকটা एग्जांपल নিতে পারো নাম্বার 4 s equals to 1 0 0 0 1 0 0 0 1 span e etc এভাবে তুমি শেষ নাই एग्जांपल স্পানিং সেট গেল এবার নেক্সট হলো গিয়ে লেখো বেসিস BSIS বেসিস দাও let capital B equals to দাদা হ্যাঁ কো একটু আগের পেজে দাও না লাস্ট লেখাটা লেখা এই নিরুপমা আসুনি রে ও আচ্ছা আচ্ছা ও বুঝেছি আছি তো এই মোটামুটি আছি স্যার তোমার কথা তো ভুলে গেছো রে মোটামুটি বুঝতেছো নি রে নিরুপমা হ্যাঁ জিনিসগুলো ক্লিয়ার হইতেছে নি হ্যাঁ স্যার স্পানিং সেট তারপরে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আজকে বুঝেছো এখন বেসিস আইতাছে দেখো তো বেসিস কিটা ধরো লেট ক্যাপিটাল B ইকুয়ালস টু ই আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 আপ টু ধরো আলফা k ঠিক আছে না বি এ সাবসেট অফ বি এ সাবসেট অফ এইগুলো কিন্তু সব কাজে লাগবে হ্যাঁ এই যে বেসিস তারপরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব কাজে লাগবে আমরা যখন বেসিক ফিজিবল সলিউশন তারপরে তোমার ইয়ে জেনারেট সলিউশন ডিজেনারেট সলিউশন এগুলো যখন বাইর করব তখন এগুলো কিন্তু সব কাজে লাগবে তো বি একটা ভেক্টর নিয়ে নিলাম যেটা আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে বি সাবসেট অফ n ডাইমেনশনাল স্পেস ইউক্লিডিয়ান স্টপ দেয়ার capital B is called basis of En if number 1 capital B is linearly independent, number 2 capital B spans or generates E তো দেখো বেসিস কোন সময় কোন বেসিস হইল কি সে স্পানও করব আবার সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব ঠিক আছে স্পান করব মিন্স সে en এর প্রত্যেকটা ভেক্টরটারে সে জেনারেট করবে বা প্রত্যেকটা ভেক্টরে তুমি এই ক্যাপিটাল বি এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা সাথে ক্যাপিটাল বি তে তুমি যে এলিমেন্টগুলো লইছো এই এলিমেন্টগুলো কি বল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইবে
ঠিক আছে? তো এটার তুমি দুইটা এক্সাম্পল এক্সাম্পল বা নোট দিয়ে আসলে লিখা দাও, নোট। এরপর আমরা এক্সাম্পল আমো, এক দুইটা না 200টা এক্সাম্পল দেখো। ক্যাপিটাল এস ইকুয়ালস টু 10 কমা, বা ক্যাপিটাল এস নাই, ক্যাপিটাল বি, কারণ বেসিস আয় করছে তো ক্যাপিটাল বি দিয়ে লাগবে। ক্যাপিটাল বি ইকুয়ালস টু 1001 is basis of E2, which is known as standard basis, which is known as standard of car of E2. 2 number দিয়ে আসলে লেখো, capital B equals to 100,010,001 is standard basis of E3. ঠিক আছে? তো নাম্বার 3 দিয়ে লেখো, capital B equals to 100 dot 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 n, আর n না সরি, এটা 1 হইব। ঠিক আছে? 010 dot 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 0, এখানে 0 হইব, এটা 0 হইব, কমা ডট 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 কমা 00 dot 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 01 is standard basis of E উপরে n. ওকে, এগুলো হলো কি EN এর স্ট্যান্ডার্ড বেসিস। তো বেসিস কি হবে, মানে বেসিক্যালি কিভাবে বাইর করি আমরা, বেসিক্যালি বাইর করার নিয়ম হলো গিয়ে, তুমি যদি E2 স্পেসের কথা চিন্তা করো, E2 স্পেসের মধ্যে এলিমেন্টগুলো কি ধরনের হয়, x, y এই টাইপের। তো তুমি কি করবা, একটারে 1 আর একটারে 0 করতে রাখো। তুমি এক্সটারে যদি 1, ওয়াইটারে যদি 0 করো তখন কি পাইবা 1 0। আবার ওয়াইটারে 1, এক্সটারে যদি 0 করো তখন 0 1 পাই যাবে, মানে একটারে 0, আর সরি একটারে 1 বাকিটারে 0, এরপর আবার একটারে 1 বাকিটারে 0, এরপর আবার একটারে 1 বাকিটারে 0। তো তুমি যদি E3 এর কথা চিন্তা করো, E3 এর মধ্যে স্ট্যান্ডার্ড এলিমেন্টগুলো কি থাকে, x y z এই টাইপের। তুমি একটারে 1 বাকিটারে 0, তো একটারে 1 বাকিটারে 0 যদি করো 1 0 0 পাই দিবা। তারপরে y রে 1 বাকিটারে 0 যদি করো 0 1 0 পাই দিবা। তারপরে z রে 1 বাকিটারে 0 যদি করো 0 0 1 পাই দিবা। ঠিক আছে? এইগুলো হলো সব কি স্ট্যান্ডার্ড বেসিস। ঠিক আছে? তো সেম ভাবে তুমি E4 এর মধ্যেও স্ট্যান্ডার্ড বেসিস বাই করতে পারো, তখন কি হবে, চারটা এলিমেন্ট আইব, হ্যাঁ, স্ট্যান্ডার্ড বেসিস। তো এবার একটা নোট দিয়ে আসলে লিখা দাও, এটা তো নোটেই চলছে, নোট আর একটা নোট লেখো। লেখো, স্মল এন্ড linearly independent vectors in En are always form a basis, form a basis of En. ঠিক আছে? তো তোমার কাছে যদি শুধু এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাইলাও তুমি ইএন এর মধ্যে, তো তখন তারা সব সময় বেসিস ফর্ম করবে। ঠিক আছে? এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, কিন্তু বারবার মনে রাখবা এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। যেমন এক্সাম্পল, যেমন তোমার ক্যাপিটাল বি ইকুয়ালস টু আমি নিতে পারি ধরো 1,2 আর হ্যাঁ 4,5, এটাও কিন্তু কি হইব, এটাও একটা বেসিস হইব। কার বেসিস অফ E2, কেরে বেসিস হইব, কারণ এই 1,2 4,5 এগুলা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সিন্স 1,2 and 4,5 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এবার কিভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটাও যদি তোমার ধরো দেখাইতে হয়, তুমি এটাও দেখাইতে পারো। তুমি করো না, C1 দিয়ে সেটা 1,2 রে মাল্টিপ্লাই করো, প্লাস C2 ইন্টু তুমি 4,5 রে মাল্টিপ্লাই করো, ইকুয়াল টু 0,0। এইভাবে তো আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখি। এখান থেকে কি আইব, C1 প্লাস 4C2 ইকুয়াল টু 0, এটা এক নাম্বার। তারপরে ধরো তুমি 2C1 প্লাস 5C2 ইকুয়াল টু 0, এটা 2 নাম্বার। এবার তুমি যখন 1 আর 2 রে সলভ করবা, এবার সলভিং
1 and 2 তুমি পাইবা c1 equals to c2 equals to 0 তো দ্যাট মিন্স তোমার এই যে 1, 2 আর 4, 5 যে নিছো তারা কি হইব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওকে বুঝা গেল আশা করি এইটুকু কারো কোনো সমস্যা নাই এটা নাম্বার 1 তারপরে তুমি আরেকটা নিয়ে দাও নাম্বার 2 তুমি এইভাবে নিতে পারো সে 1, 5, 9 নো না একটা তারপরে 0, 0, 1 তারপরে নো আর একটা ধরো 0, -3, 0 নিয়ে আনো অসুবিধা নাই ইজ বেসিস অফ কার E3 কিভাবে কারণ ইডিও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিব সিন্স 1, 5, 9, 0, 0, 1 and 0, -3, 0 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে তুমি এইভাবে ডিটারমিনেন্ট দিয়ে আসলে করতে পারো 1, 5, 9, 0, 0, 1, 0, -3, 0 এটা দেখবা কি আইব নট ইকুয়ালস টু 0 যদিও তুমি এখানেও কিন্তু ডিটারমিনেন্ট নেওয়া করতে পারতা এই যে E2 এর মধ্যেও তুমি ডিটারমিনেন্ট নেওয়া করতে পারতা 1, 2, 4, 5 এর তুমি ডিটারমিনেন্ট নাও 4, 5 লিখছি না 4, 5 ঠিক আছে এটা 4, 5 এর ডিটারমিনেন্ট নাও এও কি বলবো নট ইকুয়ালস টু 0 তো তোমার বেসিক্যালি এইগুলো জানলেই হইব এত বেশি ডিটেইলস লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বাইর করাটা জানলেই হইব আর বেসিসের আইডিয়া তো আমি দিয়েই দিলাম বেসিসটা কিভাবে দেখব আমরা তো এগুলা মনে রাখবা হ্যাঁ যে এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় ইএন এর মধ্যে তখন সে বেসিস ফর্ম করবই তো এটা তুমি নোট নাম্বার 1 হিসেবে রাখতে পারো তো এবার দেখো তো আমি একটা জিনিস করলাম কিনা না এখানে যে আমরা একটু আগে দেখলাম ধরো ফর এক্সাম্পল নাম্বার 1 নাম্বার 3 বা নাম্বার 1 এ আবার নাম্বার 1টা বেসিস জীবনে কত নিরুপমা বলো নাম্বার 1টা কি বেসিস হবে হ্যাঁ আরে হ্যাঁ হ না না হ্যাঁ স্যার ওই নাম্বার 3টা 2টা বেসিস জীবনে কও পরাগ পরাগ আচ্ছা নাই ডিপোজিট বলবো স্যার আচ্ছা নাম্বার 3টা বেসিস জীবনে কত প্রিয়া প্রিয়া অস্মিতা দেবাঞ্জলি দাদা এটা তো বেসিস হইতো না 3 নাম্বারটা 3 নাম্বারটা হইতো না প্রীতি 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 আসো নি হ্যাঁ পরাগ কত কেন হইতো না E2 করে দিছে তো আর কারণ পরাগ আর এটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু স্পান করতো না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না এটা স্পান করব ঠিকই কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিব স্পান করব স্পান তো করব এই তো কইই তো দিলাম না জেনারেট E2 মানে তো স্পান করব কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিব কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিব কারণ এই জাস্ট আমরা একটু আগে একটা থিওরাম পড়ে আইলাম দেখো এনি সেট অফ n+1 অর মোর ভেক্টরস ইন En উইল বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তো এখানে আমরা E2 এর মধ্যে কথা কইতাছি আর কয়টা ভেক্টর নিলাম তিনটা আর ভেক্টর একটা নিলাম ঠিক আছে না তো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিব আর আমার বেসিস দিতে গেলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের দরকার পড়ে ঠিক আছে তো নাম্বার 1 নোট এটা গেল নাম্বার 2 নোট লেখো 2 নোটটা হইল গিয়ে basis of En is not unique not unique same না number 3 number of element in a basis of En is small n and number 4 টা কি হতে পারে খুব any basis of En always have same number of elements same
নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, তুমি যে কোনো বেসিস নাও, তার মধ্যে ইএন এর যদি যে কোনো বেসিস নাও, তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সবসময় সেম হইবে। ঠিক আছে, আর নাম্বার অফ এলিমেন্টস ইন এ বেসিস অফ ইএন ইজ অলওয়েজ এন। যেমন ইটুর মধ্যে তুমি যদি বেসিসের কথা চিন্তা করো, দুইটা এলিমেন্টই থাকবো। ঠিক আছে, ই3 মধ্যে তুমি বেসিসে কি থাকবো আমি জানি না, কিন্তু তিনটা এলিমেন্টই থাকবো। আর তুমি যে কোনো বেসিস নাও, তুমি ধরো ই3 এর যে কোনো বেসিস নাও, সবসময় এলিমেন্টস কি হইব, সমান হইব, কারণ 3 হইব না। তো এইগুলো হইলো গিয়ে বেসিস ডাইমেনশন, এগুলোর কথাবার্তা। হ্যাঁ, তো একটা কোয়েশ্চেন আমার আজকে লাস্ট কোয়েশ্চেন একটা সলভ করে দেখো। আজকে তো আর পসিবল হইতেছে না, নেক্সট ডেতে আমরা বেসিক ফিজিক্যাল সলিউশন আমরা বাইর করা শিখব। জাস্ট একটা কোয়েশ্চেন আমার সলভ করে দেখো। তো তোমরা এক্সারসাইজের কোয়েশ্চেনে বাড়িতে এটা পড়াইও, নেক্সট ডেতে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করব। কোয়েশ্চেন হলো গিয়া, show that number 1 2 comma minus 1 comma 0 3 comma 5 comma 1 1 comma 1 comma 2 number 2 1 comma 1 comma 0 1 comma minus 1 comma 0 0 comma 0 comma 1 number 3 2 comma 1 comma 4 1 comma minus 1 comma 2 3 comma 1 comma minus 2 form a basis of E3। এই তিনটা কোয়েশ্চেন আছে, তিনটা আলাদা আলাদা কোয়েশ্চেন। তো আমি এই 3 নাম্বার কোয়েশ্চেনটা করতেছি, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করো। তো সলিউশন স্টার্ট করতেছি। লেট ক্যাপিটাল বি equals to 2 comma 1 comma 4 1 comma minus 1 comma 2 আর একটা 3 comma 1 comma minus 2। ওকে, তো এটার আমার বেসিস দেখাই দিব, মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিব, সাথে এটা ই3 এর প্রত্যেকটা এলিমেন্টে কি করব, সে জেনারেট করবে। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা ডাইরেক্ট দেখাই দেই ওই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট মেথডে, কারণ অলরেডি কোশ্চেনটা অনেক বড় হইব। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও তুমি যদি C1 C2 C3 ধরে সেটা দেখাইতে দাও, তো অনেক অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো এই কেসে তুমি ওই ডিটারমিন্যান্টটা অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, নাও ডিটারমিন্যান্ট 2 1 4 1 minus 1 2 3 1 minus 2 equals to 2 দিয়া করলাম, এটা গেল 2 minus 2 প্লাস প্লাস না মাইনাস এ করবো, এটা মাইনাস 1 বললাম, এটা গেল মাইনাস 2 মাইনাস 6 প্লাস 4 করলাম, এটা গেল 1 প্লাস 3। now this is equals to 6 7 8 8 প্লাস 4 4 16 মানে কত হইব 24 not equals to 0। so therefore capital B is linearly independent set of vectors। ঠিক আছে, মানে ক্যাপিটাল বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা এইভাবে লেখা হয় কি, পুরো বি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। এবার আমার কি করতে দিব, আমার দেখাই দিব যে এই যে বি এর মধ্যে এলিমেন্ট গুলো আছে, এটা দিয়ে সেটা ই3 এর প্রত্যেকটা এলিমেন্টে আমরা সাজাইতে পারবো, প্রত্যেকটা। ঠিক আছে, এবার আমরা একটা একটা কইরা সাজাইতে যদি থাকি তো সারা জীবন যাবো, তাও সাজাই আমি শেষ করতে পারতাম না। তো আমি কি করব, এবার ই3 থেকে ইন জেনারেল আমি একটা পয়েন্ট নিয়ে নেব। দেখো লেট x comma y comma z belongs to E3 be any element of E3, any element of E3 যে কোনো পয়েন্ট। ঠিক আছে, আর আমরা ধরে নিতেছি লেট x comma y comma z মানে E3 এই এলিমেন্টটা নাকি C1 ইনটু ওই বি এর এলিমেন্ট গুলো আছে,
মানে 2,1,4 প্লাস C2 ইন্টু 1,-1,2 প্লাস C3 ইন্টু 3,1,-2। এভাবে আমি ধরে নিতেছি যে E3 যে কোনো একটা এলিমেন্টে আমরা কি করছি এক্স ওয়াই জেড ধরে নিলাম, আর ওই এলিমেন্টে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজানো যায়, আমি ধইরা নিতেছি। আদৌ যায় কিনা না আমরা জানি না, ঠিক আছে। এবার যদি ধরো C1 C2 C3 ভ্যালু আমি ঠিকঠাক ভাবে যদি বাইর করতে পারি আর তারা যদি রিয়েল নাম্বার হয়, তো তখন কইতে পারুম যে আমি যে কোনো এক্স ওয়াই জেড রে আমি সামথিং ইন্টু 214 প্লাস সামথিং ইন্টু 1 - 1 2 প্লাস সামথিং ইন্টু 3 1 - 2 এইভাবে সাজায় লিখতে পারো। আর যদি C1 C2 C3 ভ্যালু ধরো রিয়েল নাম্বার আইলো না, এমন ঝামেলা হইলো যে নিচে জিরো আয়া পড়লো, তো ওই কেসে কমু যে আমার E3 এর সব এলিমেন্ট গুলারে আমি তারা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে পারতাম না, ঠিক আছে। তো और এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমি 2C1 প্লাস C2 প্লাস 3C3 ইকুয়ালস টু এক্স, রিয়েল নাম্বার দিয়ে দিই 1, তারপরে C1 মাইনাস C2 প্লাস C3 ইকুয়ালস টু ওয়াই, রিয়েল নাম্বার দিয়ে দিই 2, আর তারপরে 4C1 প্লাস 2C2 মাইনাস 2C3 ইকুয়ালস টু দিয়ে দিই আমি জেড, রিয়েল নাম্বার দিলাম 3। আচ্ছা এই তিনটে সলভ করে আমার এক্স ওয়াই জেড এর ভ্যালুটা C1 C2 C3 ভ্যালুটা বাইর করে দিচ্ছি তাড়াতাড়ি। তো ওই তিনটা যদি সলভ করতে যাই, তো আমি প্রথম 1 প্লাস 2 করে দিই, 1 প্লাস 2 ইমপ্লাইজ এখান থেকে কি পাবো 3C1 প্লাস 4C3 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তারপরে তুমি ধরো 2 ইন্টু 2 করলা প্লাস 3 করে দিলা, এখান থেকে কি পাইবা এটা যদি সলভ করতে যাই 2 ইন্টু 2 মানে 2C1 প্লাস 4C1 মানে 6C1, তারপরে এখানে 2C3 মানে মানে মাইনাস C3 ইকুয়ালস টু কত পাইবা এক্স ওয়াই প্লাস জেড, না 2y প্লাস জেড, 2y প্লাস জেড। এটা ঠিক আছে, সলিউশনটা ঠিকঠাক করে কইরো, হ্যাঁ আমার যদি একটু ভুল হয় তোমরা কিন্তু এখানে ঠিকঠাক করে কইরো। এবার এটার নাম্বার দিলাম ধরো 4, এটার নাম্বার দিলাম ধরো 5, এবার 4 প্লাস 4 ইন্টু 5 করলাম, তো এটা সলভ করলে কি আইব 4 6 24 25 26 27 27C1 এখানে 0 ইকুয়ালস টু এখানে এবার 5 গুণে 6, স্যার হ্যাঁ ওই যে ফাইভ ইকুয়েশন যে 6C1 equals to 6C1 equals to 2y plus 5 হতো 6C1 ইকুয়ালস টু কোনটা ইকুয়েশন 5 এ ইকুয়েশন মাইনাস C3 কত না শুধু 6C1 হলো। ও এটা কইতা তোরে বুঝলো না, ও শুধু 5 নাম্বার ইকুয়েশন শুধু C1 নিব, শুধু C1 নিব। ও 6C1 equals to ও আচ্ছা আচ্ছা তুই বাবা, আচ্ছা ঠিক আছে তো হয়ে আছে গা। বাহ, और এখান থেকে ডাইরেক্টলি C1 এর ভ্যালু আয়া পড়লো, C1 এর ভ্যালু কত হইলো 2y প্লাস z বাই 6, এটা পাইলাম আমি C1 এর ভ্যালু। আগে একটু বিশ্রী ভ্যালু আইতেছে, তবে ভ্যালু আইতেছে তো, ঠিক আছে না। এবার এখান থেকে তোমরা নিচে কইরো, হ্যাঁ আমি একটু সাইডে করে লিখতেছি। তো C1 এর ভ্যালুটা নিয়ে আসলে যদি আমি 4 এ বসাই, ফ্রম 4 দেখো এখান থেকে 4C3 ভ্যালুটা কত হইতেছে 4C3 ইকুয়ালস টু x প্লাস ওয়াই মাইনাস এখানে যদি বসাই আমি 3C1, তো 3 বসাইলে 2y
প্লাস জেড বাই 2i বলবো, তাই তো? এখানে এলসিএম নিলে 2, তারপরে 2x আর প্লাস 2y মাইনাস 2y ক্যান্সেল, মাইনাস জেড। এখানে এটা ভ্যালু কার ভ্যালু? 4 c3 ভ্যালু। আর এখান থেকে c3 ভ্যালুটা কত আইতেছে? 2x মাইনাস জেড বাই 4 টু দা h। তো দেখো তো এই ভ্যালুটা ঠিক আছে নাকি না, একবার ক্রস চেক করলে আমরা 4c3 ভ্যালুটা এটা এগিয়ে গেলে 2y প্লাস জেড আপনি দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো লাগতেছে, c3 ভ্যালুটা আইলো। এবার এই c1 আর c3 ভ্যালু নিয়ে সেটা তোমার 2 নম্বরে বসাই দেবো। এখান থেকে ইজিলি আই বলবো না c2 ভ্যালু। c2 from 2 এই c2 টা এইদিকে নিয়ে হ্যাঁ, c2 equals to c1 plus c3 minus y, c2 equals to c1 plus c3 minus y. Now this is equals to c1 এর ভ্যালু কত? 2y plus z, 2y plus z by 6, c3 ভ্যালু কত? 2x minus z by 8 minus y। 8 আর 6 এর এলসিএম নিলে কত? 24, 24। এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 8y প্লাস 4z প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x মাইনাস 3z, আর এখানে আইবো মাইনাস 24y। এটা ঠিক আছে না? দেখো তো ক্যালকুলেশনটা করো অ্যাটলিস্ট তোমরা। 4 টু দ্য 8 প্লাস 4z, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিকই তো লাগতেছে আমার। আচ্ছা দিস ইজ ইকুয়ালস টু 24 নিচে দাদা এটা 12x হইব। 12x কোনটা রে? কোনটা? ওই তো এই 6x টু z। এই 6x টা 12x কেমন হলো? এলসিএম 24 আইলো না, 3 3 8 24 না। ও আচ্ছা আচ্ছা। মাইনাস 16y, 16 17 18 19 20 21 16y, আর এখানে আইবো প্লাস z। তো c2 ভ্যালুটা আইলো, এ বাপ রে বাপ লবণ্য ভ্যালু আইলো। তো দেয়ারফর লাস্টে দিয়ে আমরা কি লিখতে পারতেছি? তো দেয়ারফর আমরা লিখতে পারতেছি যে x, y, z equals to c1, that means 2y plus z by 6 into 2, 1, 4 plus c2, that means 6x minus 16y plus z by 24 into 1, minus 1, 2 plus, ঠিক আছে, c3 ভ্যালু কত? 2x minus z by 8 into 3, 1, minus 2। আচ্ছা এটা লেখার পরে c3 ভ্যালুটা তো এটা আইলো, c1 c2 c2 c3 ভ্যালুটা আইলো তো নিজেরা লিখবা দেয়ারফর c1, c2, c3 আর all real scalars। হ্যাঁ, তো রিয়েল স্কেলার পাইলাম। তো দিস shows that every element of En by every vector of En can be represent as linear combination, এটা সি কিন্তু হ্যাঁ, linear combination of vectors of capital B। ঠিক আছে, দেখো ক্যাপিটাল বি এলআই বাই সি একটু আগে, আর তখন দেখতেছি যে ইএন এর যে কোনো ভেক্টরে আমরা বি এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে পারতাছি। হ্যাঁ, পরের পেজে দ্যাট ইজ বি স্পান্স ই এন্ড hence B is a basis of the En না, এটা E3, basis of E3 the E3। দেখো তো ঠিক আছে কিনা।
তোমরা এটা বুঝতেছো কিনা না দেখো। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, বলতে পারো, কোনো সমস্যা যদি হয়। তোমরা ফর এক্সাম্পল এটার লেগে এক্সাম্পলের লেগে ধরো আমি রাফলি একটা পয়েন্ট তোমরা এখানে নিতে পারো, যে কোনো পয়েন্ট, আরো যে কোনো পয়েন্ট নাও তো তুমি 3 ডাইমেনশনের মধ্যে যে কোনো পয়েন্ট নাও, পরের একটা পয়েন্ট নাও তাড়াতাড়ি। সিম্পল পয়েন্ট নেই, 1 2 3 নেই। তো 1 2 3 মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3। তুমি দেখি তো লিখতে পারতেছ না 1 2 3 ইকুয়ালস টু c1, c1 মানে কত? c1 হলো গিয়া 2y প্লাস z বাই 6, জানি আসলে 2y প্লাস z বাই 6, 2y প্লাস z বাই 6 মানে 2 দুগুণে 4, 5 6 7, 7 বাই 6, আবার ব্র্যাকেটের মধ্যে 2 1 4 প্লাস এর ভ্যালু c2 এর ভ্যালু 6x মানে 6 মাইনাস 16 দুগুণে 32 প্লাস 3 মানে মাইনাসের কত? বাপরে বাপ, আবার নিচে 24 বলে 6 7 8 9, আর 32 মাইনাস 9 করলে কতই পড়ে? 23 মাইনাস 23 বাই 24 উইদিন ব্র্যাকেট কত আইতেছে 1 মাইনাস 1 2 প্লাস 2x minus z, 2x that means 2 minus 3 by 8 মানে minus 1 by 8 whole into 3 1 minus 2। তো দেখো তো ক্যালকুলেশন কইরা বাঁ দিক আর ডাইন দিকটা সমান আইতেছে নি? সাইন্টিফিক ক্যালকুলেটর মারো। যদি সমান আইলো তো আইলো, আর সমান না হইলে ভুল আছে আর কি। হ্যাঁ, মানে আমরা প্রসেসটা ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল হইছে। 7 by 6 into 2 minus 23 by 24, তারপরে মাইনাস 3 by 8, বা প্রথমটা তো 1 আইছে, ঠিকই আছে, এটা 1 আইছে, এটা মিলছে। এবার পরেরটা করতেছি 7 by 6, 7 by 6, 7 by 6 plus 23 by 24, okay, then minus 1 by 8, minus 1 by 8, বাহ পরেরটাও মিলছে, 2 আইছে, মানে এইটুকু ঠিক আছে। এবার থার্ড ওয়ান দেখি তো, থার্ড ওয়ান মিল্লা গেলে তো মিল্লা গেছে, আর নাইলে তো শেষ। এটা হচ্ছে 4 7 28, 28 বাই 6 মাইনাস 2 ইন্টু 23 বাই 24 প্লাস 2 বাই 8, মিলছে, পুরাটা মিলছে, ঠিকই আছে। তো আমরা যে লিনিয়ার কম্বিনেশনটা করছি ঠিকই আছে। এবার তুমি এখানে যে কোনো ইনপুট দাও, এক্স ওয়াই জেড এর জায়গায় এনি ইনপুট, তুমি আউটপুট পাই দেবা, তারা লিনিয়ার কম্বিনেশন। তো এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমাদের তাড়াতাড়ির মধ্যে জিজ্ঞেস করো, আর আদারওয়াইজ আজকের ক্লাসটা অতটুকু থাকবে। আছে?